তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টারের যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আমি তোমাদের শুরু করেছিলাম। সেখানে আমি তোমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কি বুঝিয়েছিলাম এবং মোটামুটি বোঝানো থেকে যে শর্ট কোশ্চেনগুলো বা এমসিকিউগুলো হয়ে থাকে মোটামুটি 10-12টা তোমাদের এমসিকিউ আমি করে দিয়েছিলাম। তো আজকের আমি তোমাদের যে এমসিকিউগুলো করাবো সেগুলো সবই মোটামুটি অঙ্ক বেসিসই সমস্ত যে তোমাদের এমসিকিউগুলো সেগুলো করাবো। তো আজকের আমি তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের ইন্টারেস্ট অন ড্রয়িং থেকে। কি ইন্টারেস্ট অন ড্রয়িং? তোমরা জানো পার্টনার্সরা পার্সোনাল প্রয়োজন, নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে যখন টাকা তোলে, পার্টনার্সরা অংশীদাররা তাদের ব্যক্তিগত প্রয়োজনে যখন তাদের ব্যবসা থেকে যখন টাকা তোলে তখন কি হয়, তাদের একটা নির্দিষ্ট সুদ দিতে হয়। অর্থাৎ যে টাকাটা তুলছে সেই টাকা তোলার জন্য তাদের ব্যবসায় কিছু ইন্টারেস্ট দিতে হয়। অর্থাৎ এই যে টাকাটা তুলছে তার জন্য কী হয়েছে, এই টাকাটা তোলার জন্য তাদের কিছু ইন্টারেস্ট দিতে হয়। কোথায় ইন্টারেস্ট দিতে হয়? ব্যবসায়। ঠিক আছে, ব্যবসার ক্ষেত্রে সেটা কি হচ্ছে, সেটা আয় হচ্ছে। তোমরা আগের দিন আমি যখন বুঝিয়েছিলাম তোমরা দেখেছিলে কীরকম ছিল। ধরো ইন্টারেস্ট অন ড্রয়িংটা কোথায় ছিল, ধরো এখানে এই দিকটাই ছিল তোমার ধরো ডেবিট ক্রেডিট। ঠিক আছে, এদিকটা প্রথমে ছিল কি নেট প্রফিট বাই নেট প্রফিট। প্রথমে বলেছিলাম যে নেট প্রফিট আসবে প্রথমে, তাই তো। তারপরে কি আসবে এখানে বাই, এখানে আর কি আসতে পারে, ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং, তাই তো। ইন্টারেস্ট অন ড্রয়িং। তাহলে পার্টনার্সরা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে যে ব্যবসা থেকে যে টাকা তুলেছিল নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে, তার জন্য কী হয়েছে, তাদেরকে কিছু ব্যবসায় সুদ দিতে হবে। ওই টাকা তোলার যত টাকা টাকা তুলেছে তার জন্য কিছু সুদ দিতে হবে। সেটাকে কী বলা হয় আমরা জানি, ইন্টারেস্ট অন ড্রয়িং। এটা ব্যবসার ক্ষেত্রে কি, ব্যবসার ক্ষেত্রে একটা আয়। তাহলে আয় যখন হবে তাহলে কোন দিকে বসবে, সেটা কোন দিকে বসবে, ওটা হচ্ছে তোমার পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আয়ের দিক, এটা হলো তোমার ব্যয়ের দিক। তাহলে সেটা কোন দিকে আসে, আয়ের দিক। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই ইন্টারেস্ট অন ড্রয়িংয়ে যা কিছু তোমার অঙ্কের যে কোশ্চেনগুলো হয়, ঠিক আছে, অঙ্কের মতন যে কোশ্চেনগুলো হয়ে থাকে তোমার এই ইন্টারেস্ট অন ড্রয়িং, এই সমস্ত কিছু আমি তোমাদেরকে করাবো আজকের এই ইন্টারেস্ট অন ড্রয়িংয়ে। ঠিক আছে, তো এই ইন্টারেস্ট অন ড্রয়িং এই ইন্টারেস্ট অন ড্রয়িং করানোর আগে তোমাদেরকে আগে ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের কিছু রুলস জেনে নিতে হবে। কী জেনে নিতে হবে সেটা ভালো করে শোনো না, মন দিয়ে শোনো। এই রুলসটা জেনে গেলে দেখো অঙ্ক কিন্তু কিচ্ছু মনে হবে না, খুব সহজ মনে হবে। কী জিনিস বলছে, পার্টনার্সরা যখন ব্যবসা থেকে টাকা তুলছে না, অর্থাৎ ব্যবসা থেকে যখন টাকা তুলছে সেটাকে কি বলছি আমরা, ড্রয়িং বলছি। এই ড্রয়িংটা তারা বিভিন্নভাবে তুলতে পারে। এই যে টাকাটা তারা বিভিন্ন সময়ে তুলতে পারে। মনে করে প্রতি মাসে কিছু কিছু করে তুলতে পারে, অথবা প্রতি কোয়ার্টারলি মানে কি, বছরকে 4 ভাগে ভাগ করা, অর্থাৎ প্রতি 3 মাস অন্তর অন্তর ব্যবসা থেকে কিছু টাকা তুলতে পারে, প্রতি 3 মাস অন্তর অন্তর। ঠিক আছে, অথবা হাফ ইয়ারলি অর্থাৎ 6 মাস অন্তর অন্তর কিন্তু ব্যবসা থেকে টাকা তুলতে পারে। 6 মাস অবধি টাকা তুললো, সেটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, তার আমি দেখো তোমাদের কি বললাম, যে মান্থলি প্রতি মাসে সে টাকা তুলতে পারে, প্রতি মাসে সে টাকা তুলতে পারে কিছু কিছু টাকা। প্রতি কোয়ার্টারলি অর্থাৎ প্রতি 3 মাস অন্তর অন্তর, প্রতি 3 মাস অন্তর অন্তর সে ব্যবসা থেকে টাকা তুলতে পারে। অথবা হাফ ইয়ারলি 6 মাসে সে টাকা তুলতে পারে, 6 মাস অবধি সে টাকা তুলতে পারে, 6 মাস অবধি। তো 6 মাস অবধি টাকা তুললে বাকি তুললো না। ঠিক আছে, এই 3টেভাবে সে টাকা তুলতে পারে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারছি? এইবার আর একটা জিনিস শুনে নাও, এই 3টে টাকা তোলার পরও কিন্তু আরও একটা জিনিস হতে পারে। এই যে মান্থলি তুলছে, প্রতি মাসে যে তুলছে, মাসের কখন তুলছে, এটাও কিন্তু 3টেভাবে সে তুলতে পারে। এই যে প্রতি মাসে সে টাকা তুলছে না, এই মাসের সে কখন তুলছে, মাসের তো বিভিন্ন প্রথম হয়, মাঝখানে বা শেষে কোনটা একটা হয়ে থাকে, তো এটারও কিন্তু একটা রুলস আছে। তাহলে 3ভাবে সে টাকাটা তুলতে পারে, মান্থলি থেকে কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি যাই হোক 3ভাবে সে টাকা তুলতে পারে। মান্থলি যদি হয় সে কীভাবে তুলছে, মাসের প্রথমে সে টাকা তুলতে পারে, হ্যাঁ কি না, বিগিনিং অফ দ্য মান্থ, অথবা মাসের মিডলে টাকা তুলতে পারে। ঠিক আছে, অথবা মাসের শেষে টাকা তুলতে, এন্ড অফ দ্য মান্থ তুলতে পারে। সেমভাবে কোয়ার্টারলি তুমি যদি ভাবো, কোয়ার্টারলির ক্ষেত্রেও তাই, মাসের প্রথমে কোয়ার্টারলির প্রথমে টাকা তুলতে পারে, মাস প্রথমে, অথবা মিডলে তুলতে পারে, অথবা কোয়ার্টারলি একদম শেষেও তুলতে পারে। সেমভাবে হাফ ইয়ারলিও তুমি যদি সেরকম ভাবো, সেরকমভাবে শুরুতে তুলতে পারে, মাঝখানে তুলতে পারে, আর শেষে তুলতে পারে। ঠিক আছে, এই তোলার জন্য কিছু রুলস আছে। কি রুলস আছে, সে যদি প্রথমে মান্থলি প্রতি মাসে যে যদি টাকা তোলে, অর্থাৎ প্রতি মাসে সে যদি ব্যবসা থেকে নিজস্ব প্রয়োজনে টাকা তোলে, অর্থাৎ ড্রয়িং হয়, তাহলে দেখো মাসের শুরুতে যদি হয়, মান্থলির ক্ষেত্রে মাসের শুরুতে প্রতি মাসে যদি তুলছে,
প্রতি মাসে যদি প্রথমে একদম বিগিনিং অফ দ্য মান্থ অর্থাৎ মাসের শুরুতে যদি সে টাকা তোলে তাহলে সেটা অবশ্যই কি হবে বলতো 6.5 মাস। খেয়াল রাখো কতদিন হবে না 6.5 মাস। কত হবে 6.5 মাস মাসের শুরুতে তুললে, ঠিক আছে। আর যদি 6.5 মাসটাকে আমরা কেমনভাবে লিখতে পারি, হাফ মানে কত 0.5, তাহলে 6.5 ডিভাইডেড বাই 12, ঠিক আছে। এরকমভাবে আমরা সেটাকে লিখতে পারি। 6.5 মাস মানে বছরকে তাহলে বছরে 1 বছরটা দিয়ে করে সেখান থেকে 6.5 মাস তোমাকে বের করতে হবে। 1 বছরেরটা দেওয়া থাকলে তোমাকে 6.5 মাসেরটা কীভাবে ভাগ করবে, 6.5 মাস দিয়ে 6.5 এই 6.5 বাই ডিভাইডেড বাই 12 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। এবার যদি তুমি মানে মাসের মাঝ বরাবর তোলো অর্থাৎ মাঝখানে তোলো, প্রতি মাসের মাঝখানে তোলো অর্থাৎ মিডিল, তাহলে কত দিনের হবে, তাহলে হবে কিন্তু 6 মাস। তাহলে কত দিনের হবে ভালো করে শোনো, 6 মাস কিন্তু হবে। কত দিনের হবে 6 মাস। তাহলে সেটাকে আমরা লিখেছি এখানে 6/12। আর যদি প্রতি মাসের শেষে টাকা তোলো তাহলে তোমার সেটা কিভাবে হবে, তাহলে সেটা হবে 5.5 মাস। কত হবে 5.5 মাস, ঠিক আছে। এই রুলসটাকে কিন্তু ভালো করে খেয়াল রাখো, তাহলে দেখো অঙ্ক কিচ্ছু হবে মনে হবে, একদম সহজ মনে হবে। তাহলে যদি মাসের শেষে তোলে তাহলে কিভাবে হতে পারে, মানে মাসের শেষে তুললে কি হবে 5.5 মাস। সেটাকে আমরা কীভাবে লিখবো 5.5 ডিভাইডেড বাই 12, ঠিক আছে 5.5 মাস। চলো তাহলে এইবার যদি তোমাকে কোয়ার্টারলি বলে, তাহলে তোমাকে যদি কোয়ার্টারলি বলে, ঠিক আছে, কোয়ার্টারলি বললে তোমাকে তাহলে কীভাবে করবে, কোয়ার্টারলি বললে যদি বলে বছরের প্রথমেই কোয়ার্টারের প্রথম দিক থেকে তোলে, প্রথমেই তোলে অর্থাৎ বিগিনিং অফ দ্য কোয়ার্টারলি যদি বলে তাহলে তুমি কত দিনের হবে 7.5 মাস। কত দিনের হবে 7.5 মাস। সেই 7.5 মাসটাকে কীভাবে লিখবো দেখো, আমি আর লিখছি না, 7.5 ডিভাইডেড বাই 12। যদি মাঝ বরাবর তোলে অর্থাৎ মিডিলে তোলে কোয়ার্টারলি তাহলে সেটা কী হবে 6 মাস হবে, 6/12। আর যদি একদম শেষে তোলে কোয়ার্টারলির একদম যদি শেষে তোলে তাহলে কিভাবে হবে 4.5, 4.5 মাস, 4.5 ডিভাইডেড বাই 12, ঠিক আছে। এইবার যদি 6 মাস অন্তর অন্তর তোলে, যদি 6 মাসের টাকা তো শুধুমাত্র 6 মাসের টাকা তুললো তাহলে তুমি কিভাবে করবে হাফ ইয়ারলি, সরি যদি বলে হাফ ইয়ারলি তোলে তাহলে কীভাবে বিগিনিং মানে মাসের যদি শুরুতে তোলে তাহলে সেটা হবে কত 3.5 মাস অর্থাৎ 3.5 ডিভাইডেড বাই 12। যদি বলে মিডিলে যদি তোলে তাহলে সেটা কীভাবে হবে 3/12, 3 মাস। আর যদি মানে মাস মানে বছর তোমার 6 মাসের একদম শেষের দিক তুললে, প্রতি মাসে 6 মাস তুলবে টানা কিন্তু প্রতি মাসে শেষে তুলবে তাহলে সেটা কী হবে 2.5 মাস হবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটাই খেয়াল রাখবে, এই জিনিসটা খেয়াল থাকলেই দেখবে ইন্টারেস্ট অন ড্রয়িং করা কোনো ব্যাপার হবে না। দেখো এইখান থেকেই তোমার দেখো 9টা কোশ্চেন তোমার হয়ে গেল এমসিকিউ, 9টা এমসিকিউ হয়ে গেল। কেমন 9টা এমসিকিউ হয়ে গেল দেখো কিরকম হয়ে গেল। যদি বলে প্রতি মাসের শুরুতে টাকা তুললে তাহলে সেটা কত মাস হবে, ড্রয়িং কত মাসের হবে, পরিষ্কার কথা কত মাসের হবে 6.5 মাস, ঠিক আছে। সেমভাবে যদি বলে যে প্রতি মাসে ধরো প্রতি কোয়ার্টারলির মিডিলে প্রতি কোয়ার্টারলির শেষে যদি টাকা তোলে তাহলে ক মাসের হবে 4.5 মাস হবে। তাহলে 4.5 মাস হবে, লিখবে 4.5 মাস, ঠিক আছে। অপশান দেওয়া থাকবে ক মাস, অপশান দেওয়া থাকবে, তুমি কি লিখবে 4.5 মাস। এরকম 4.5/12 মানে কি হতো 12 মাসের টাকা থেকে আমাকে 4.5 মাসেরটা বের করতে হবে, তাই জন্য আমি লিখলাম কেন 4.5 ডিভাইডেড বাই 12, এরকমভাবে তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। সেমভাবে যদি তোমাদের হাফ ইয়ারলি বা কোয়ার্টার মানে হাফ ইয়ারলি যদি বলে তাহলে যদি বলা হয় যে মিডলে যদি টাকা তুললো, ঠিক আছে, তাহলে তোমার কী হবে 3/12 অর্থাৎ 12 মাসের মধ্যে থেকে যদি 3 মাস হবে তোমাকে বের করতে হবে 12/3। কি বললাম বুঝতে পারলে? এগুলো কেন দিয়েছি বলো তো, নিচে 12গুলো দিয়েছি কেন, নিচে 12গুলো কেন দিয়েছি বলো তো, 12 মাসের মধ্যে 6.5 মাস তোমাকে কীভাবে বের করতে হবে সেটা তোমাকে দেখিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি হচ্ছে কত 6.5 মাস, 6 মাস, 5.5 মাস। কি বললাম বুঝতে পারছো? দেখো এইখান থেকেই দেখো টোটাল দেখো এই যে ওইটুখানি করলাম এটার মধ্যে দেখো 9টা এমসিকিউ কিন্তু হয়ে গেল। এছাড়া আরও অনেক বেশি হতে পারে কিন্তু 9টা নর্মাল এমসিকিউ দেখো হয়ে গেল। তোমাকে কি বলছে কোনটা এটা হলে ক মাস, এটা হলে ক মাস, এটা হলে ক মাস, এটা হলে ক মাস, এরকম ধরনের তোমার এমসিকিউ কিন্তু হলো। কটা হয়ে গেল দেখো 9টা এমসিকিউ কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে গেলে। কি বললাম বুঝতে পেরেছো? এইবার আমি তোমাদের করাবো কি অঙ্ক টাইপের যে মানে এমসিকিউগুলো হয়ে থাকে বা ইন্টারেস্ট অন ড্রয়িং থেকে যে সমস্ত মানে তোমাদের এই যে দে দত্ত মুখার্জির যে বইটা আছে, এই যে দে দত্ত মুখার্জি তোমরা যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা থেকে আমি তোমাদেরকে সমস্ত ইন্টারেস্ট অন ড্রয়িংয়ে যতগুলো আছে আজকের তোমাদের এই ভিডিওতে আমি যতগুলো এমসিকিউ আছে ইন্টারেস্ট অন ড্রয়িংয়ে সমস্ত এমসিকিউ তোমাদের কাছে আমি করে দিচ্ছি। দেখো গ্যারান্টি দিচ্ছি, যদি তোমরা একটাও বুঝতে না পারো তারপর আমাকে বলবে, দেখবে প্রত্যেকটাকে দেখো কি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। দেখো তোমাদের আর মানে ইন্টারেস্ট অন ড্রয়িং থেকে কোনো এমসিকিউ তোমাদের আর বাদবে না। তো চলো শুরু করি। তো প্রথমে তোমাদের যে এমসিকিউটা করাবো সেটা তোমাদের দেখো যে তোমাদের দে দত্ত মুখার্জির যে বইটা রয়েছে তার যে এমসিকিউ যেগুলো রয়েছে সেখানে দেখো 39 নম্বর যে প্রশ্নটা আছে সেটা করাচ্ছি। কি বলেছে দেখো, এ পার্টনার্স ড্র 500 টাকা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ মান্থ, the amount of the interest of drawing
অ্যাট দ্য রেট অফ 6% উইল বি 360 টাকা, 165 টাকা, 195 টাকা না 180 টাকা হবে, তোমাকে বের করতে বলেছে। কি বলেছে দেখো, বলেছে একজন পার্টনার ড্র করছে প্রতি মাসে 500 টাকা করে, এবং কখন করছে দেখো, একদম ইন্ড অফ দ্য ইচ মান্থ, প্রতি মাসের শেষে সে কত টাকা করে ড্র করছে, 500 টাকা করে ড্র করছে। কবে? প্রতি মাসের শেষে। ভালো করে খেয়াল রাখো, প্রতি মাসের শেষে বলছে কিন্তু। তাহলে তোমাকে ইন্টারেস্ট অন ড্রয়িং বের করতে বলেছে। একদম খুব সহজভাবে তোমরা জিনিসটাকে দেখো আমি করাচ্ছি, দেখো 39, ঠিক আছে। কি বলেছে দেখো, প্রথমে বলেছে কত টাকা করে তুলেছে, 500 টাকা করে তুলেছে। কত টাকা করে? 500। ইচ মান্থ বলেছে, তার মানে দেখো 12 দিয়ে প্রথমে 12 মাসের আগে বের করে নেবো। প্রথমে কি করবো, ইচ মান্থ বলেছে যেহেতু, তাহলে 12 মাসের আগে বের করে নেবো। ইচ মান্থ মানে 12 মাসের বের করলাম, ইন্টু নর্মাল আগে যেরকম যদি তোমাকে নর্মাল করো, ধরো এই যে ইন্ড বা ফার্স্ট কিছুই জানো না, তোমাকে প্রতি মাসে টাকা তুলেছে, তার মানে 12 মাসে টোটাল ড্রয়িং তুলেছে কত, 500 ইন্টু 12। কত পার্সেন্ট করে তুলেছে, কত পার্সেন্ট করে দিয়েছে দেখো, পার্সেন্ট দিয়েছে দেখো তোমাকে এখানে বলেছে কত, 6%। এটা হচ্ছে নর্মাল, তোমরা যদি যে কোনো ড্রয়িং করো, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে ড্রয়িং করলে তোমরা এরকমভাবে করছো, ঠিক আছে। তাহলে তুমি কিভাবে করছো দেখো, প্রতি মাসে কত করে তুলছো, 500 করে, 12 মাসে টোটাল 6%। এটা নর্মাল হয়, কিন্তু ড্রয়িংয়ের ক্ষেত্রে নিয়ম আলাদা। ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাকে যদি বলে দেয় যে প্রতি, মানে এটা যেহেতু বলেছে মাসে, তাহলে দেখো মান্থলি, এই ফর্মুলাটা কিন্তু ইউজ হবে। মান্থলি যেহেতু বলেছে মান্থলি, তাহলে মান্থলির ক্ষেত্রে দেখো, যদি বছরের প্রথমে তোলে, আমি তোমাদেরকে কি বলেছিলাম, 6.5 মাস। বছরের এই সরি মাসের প্রথমের দিকে যদি তোলে, তাহলে বিগিনিং অফ দ্য মান্থ, তাহলে হবে 6.5 মাস। যদি মিডিলে তোলে তাহলে হবে 6 মাস। যদি শেষে তোলে তাহলে কত হবে, 5.5, অর্থাৎ 5.5 মাস। এটা কখন তুলেছে বলেছে দেখো, ইন্ড অফ ইচ মান্থ, প্রতি মাসের শেষে তুলেছে। প্রতি মাসের শেষে বলতে কোনটা হচ্ছে, ইন্ড অফ দ্য ইচ মান্থ, মানে কি 5.5/12, অর্থাৎ 5.5 মাস ইন্টু 5.5 ডিভাইডেড বাই 12, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, আমি একটু ক্যালকুলেট করি। তাহলে 500 ইন্টু 12 ইন্টু 6% ইন্টু 5.5 ডিভাইডেড বাই 12, 165 টাকা। 165 টাকা কোনটা হলো দেখো, 165 টাকা। কোন অ্যান্সারটা আছে দেখি এখানে, বি। দেখো বিতে এই অ্যান্সারটা কিন্তু আছে। কোথায় আছে দেখো, বিতে কিন্তু এই অ্যান্সারটা আছে। কোথায় আছে, বিতে এই অ্যান্সারটা আছে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে দেখো, তারপরে আছে দেখো 45 নম্বর। তারপরে দেখো 45 নম্বরটা দেখো, 45 নম্বরটা কি বলেছে দেখো, ফের এ পার্টনার্স ড্র 300 at the beginning of the each month subject to interest at the rate of 5% per annum. The amount of interest on drawing will be 97 টাকা 50 পয়সা, 110 টাকা, 125 টাকা 50 পয়সা, আর ডি হচ্ছে 130 টাকা 50 পয়সা। ভালো করে ব্যাপারটাকে বোঝো। দেখো এই অঙ্কটা আর আগের অঙ্কটার মধ্যে পার্থক্য দেখো। আগেরটা কি বলেছিল, এটা তো একই বলছে একজন পার্টনার 300 টাকা করে ড্র করেছে, বিগিনিং অফ দ্য ইচ মান্থ, মাসের শুরুতে কিন্তু করেছে, মাসের বলেছে, এবং কখন করেছে, প্রতি মাসের শুরুতে বলেছে। তাহলে প্রথমে নর্মাল 45 নম্বর, তাই তো। তাহলে দেখো প্রতি মাসে কত করে তুলেছে, ভালো করে দেখো, 300 টাকা করে। প্রতি মাসে কত করে তুলেছে দেখো, 300 টাকা করে। আমরা নর্মাল যদি ভাবি, সাধারণত 12 মাসের কত হয়, তাহলে প্রতি মাসে তুলেছে মানে 12 মাসের কত হয়, প্রথমে ইন্টু পার্সেন্টেজ। কত পার্সেন্টেজ আছে দেখো এখানে, 5% ইন্টু 5%, ঠিক আছে। এটা হয় নর্মাল একদম, যদি সারা বছরের বের করতে বলে। কিন্তু তোমাকে তো সারা বছরের বের করতে বলিনি, তোমাকে যে বছর কতটা দিনে বের করতে হবে, যেহেতু এটা বলেছে বিগিনিং অফ দ্য ইচ মান্থ, বিগিনিং অফ দ্য ইচ মান্থ মানে প্রতি মাসের শুরুতে। ফর্মুলাটা দেখো, প্রতি মান্থলি, এই যে মান্থলি, প্রতি মাসের শুরুতে মানে কত, 6.5 মাস, অর্থাৎ 6.5 ডিভাইডেড বাই 12, তাহলে 6.5 ডিভাইডেড বাই 12, ঠিক আছে। 6.5 ডিভাইডেড বাই 12 ক্যালকুলেট করে দেখি কত হচ্ছে, 300 ইন্টু 12 ইন্টু 5% ইন্টু 6.5 ডিভাইডেড বাই 12, 97 টাকা 50 পয়সা। 97 টাকা 50 পয়সা। কোন অ্যান্সারটা আছে দেখি এখানে, না এতে দেখো, এই অ্যান্সারটা কিন্তু কোথায় আছে দেখো, এতে কিন্তু আছে। কোথায় আছে, এতে আছে। কোথায় আছে, এতে আছে। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো 61 নম্বর। তারপরে কত আছে দেখো, 61 নম্বর। তারপরে দেখো 61 নম্বর, ঠিক আছে। আমি 61 নম্বরটা করছি।
ঠিক আছে। 61 নম্বরটাতে কি বলেছে ভালো করে দেখো, বলেছে যে এ পার্টনার্স ড্র 300 টাকা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ মান্থ সাবজেক্ট টু ইন্টারেস্ট অন 6% পার অ্যানাম, দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং উইল বি 117 টাকা, 108 টাকা, 110 টাকা, 99 টাকা। সেম অঙ্ক দিয়েছে, সেম অঙ্ক দিয়েছে, শুধু পার্সেন্টেজটা আলাদা দিয়েছে। সেম অঙ্ক মানে একই অঙ্ক দিয়েছে, শুধু দেখো কি বলেছে এন্ড অফ দ্য ইচ মান্থ, একই অঙ্ক, এটা যা এটাও তাই, শুধু পার্সেন্টেজটা এখানে আলাদা আছে। তাহলে আমরা করি 300 ইন্টু 12 ইন্টু 6% ইন্টু কি বলেছে, ও না এটা সরি সেম অঙ্ক না, এটা কি বলেছে জানো, এন্ড অফ দ্য ইচ মান্থ, প্রতি মাসের শেষে। তাহলে প্রতি মাস মান্থলি বলেছে, প্রতি মাসের শেষে মানে কত, 5.5 ডিভাইডেড বাই 12। তাহলে বসাই 5.5 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, শুধু এই দুটো অঙ্কের মধ্যে পার্থক্য কি, এটা ছিল কি মাসের শুরুতে, এটা কি হলো মাসের শেষে। তাহলে মাসের শেষে মানে কত হচ্ছে, 5.5 ডিভাইডেড বাই 12। ক্যালকুলেট করি দেখি কত হচ্ছে, না 300 ইন্টু 12 ইন্টু 6% ইন্টু 5.5 ডিভাইডেড বাই 12, 99 টাকা। দেখো 99 টাকা। কত নম্বরে অ্যান্সারটা আছে দেখি, 99। 61 নম্বরেরটা কততে আছে দেখো, ডিতে আছে। ভালো করে দেখো, ডি নম্বর অ্যান্সারটা কিন্তু হচ্ছে, 99 এর অ্যান্সারটা কত হচ্ছে দেখো, ভালো করে দেখো, ডিতে কিন্তু আছে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে এরপরে দেখো 62 নম্বর, এরপরে যেটা করবো সেটা কি হচ্ছে না, 62 নম্বর আছে। দেখো কি বলেছে, দেখো বলেছে এ পার্টনার্স ড্র 4000 টাকা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ কোয়ার্টার। আচ্ছা এটা না মুচি, ঠিক আছে, এটা একটু মুছে দিচ্ছি। তাহলে কি বলেছে দেখো ভালো করে, তারপরেরটা বলেছে এ পার্টনার্স ড্র 4000 টাকা অ্যাট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার, প্রত্যেক কোয়ার্টারে বলেছে কিন্তু, সাবজেক্ট টু ইন্টারেস্ট 10% পার অ্যানাম, দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং উইল বি, এ হচ্ছে 1000 টাকা, বি হচ্ছে 600 টাকা, সি হচ্ছে 800 টাকা, আর ডি হচ্ছে 900 টাকা। ঠান্ডা মাথায় ভাবো কি বলেছে ফার্স্টে বলো দেখো, এ পার্টনার্স ড্র 4000 টাকা, প্রথমে একজন পার্টনার ড্র করেছে 4000 টাকা। ভালো করে শোনো, কত নম্বরের এটা হচ্ছে, 62 নম্বর, তাই তো, 62 নম্বর। কত টাকা ড্র করেছে ভালো করে শোনো, 4000 টাকা। ভালো কথা, এইবার দেখি কি অনুসারে এটা হচ্ছে। এবার বলেছে দেখো বিগিনিং অফ দ্য ইচ কোয়ার্টার, কোয়ার্টার বলেছে, কোয়ার্টার মানে কি, বছরকে 4 ভাগে ভাগ করছে, অর্থাৎ প্রতি 3 মাস অন্তর অন্তর টাকা তুলছে। কতদিন, প্রতি 3 মাস অন্তর অন্তর। তাহলে বছরকে কয়, এক বছরের টোটাল কত হচ্ছে, এক বছরের টাকা বের করতে হয়। তাহলে এক বছরের টোটাল কত হচ্ছে ভালো করে শোনো, এক বছরের টোটাল 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4000 টাকা যদি প্রতি 3 মাস অন্তর অন্তর তোলে, তাহলে টোটাল এক বছরে কত হচ্ছে, মানে 4000 টাকা প্রতি 3 মাস অন্তর অন্তর তুলছে। তাহলে এক বছরের টোটাল কত টাকা তুলছে দেখো, তার সঙ্গে 4 দিয়ে গুণ করতে হবে, ইনটু, আমি এখন বিগিনিং ইচ মান্থ কিছুই জানি না, ঠিক আছে, কি দেওয়া আছে দেখো, ইনটু 10%, আমি বসাই ইনটু 10% ইনটু, এইবার ব্যাপারটাকে ভালো করে শোনো। এইবার বলেছে তোমাকে কি, যে বিগিনিং অফ দ্য ইচ কোয়ার্টার, প্রথমে চলে যায় কোয়ার্টার কোথায়, এই যে কোয়ার্টারে চলে গেলাম। এইবার কি বলেছে দেখো, বিগিনিং অফ দ্য ইচ কোয়ার্টার, প্রতি মাসের, প্রতি কোয়ার্টারের প্রথমে বিগিনিং কোথায় আছে, এই দেখো বিগিনিং, এই যে কোয়ার্টার কোনটা, 7.5 ডিভাইডেড বাই 12, কত কত মাসে করতে হবে, 7.5 মাসে। করি আমি 7.5 ডিভাইডেড বাই 12 হচ্ছে, তাই তো। এবার ক্যালকুলেট করি কত হচ্ছে দেখি, না 4000 ইন্টু 4 ইন্টু 10% ইন্টু 7.5 ডিভাইডেড বাই 12, টোটাল হচ্ছে দেখো 1000 টাকা। কত হচ্ছে দেখো, 1000 টাকা। কততে অ্যান্সারটা আছে দেখি আমরা, 62 নম্বরে আছে হচ্ছে এতে আছে। দেখো অ্যান্সারটা কোথায় আছে দেখো, এতে কিন্তু আছে। দেখো কিছু মনে হচ্ছে, একদম সহজ, জাস্ট তোমাকে এই জিনিসটা একটু ভালো করে মনে রাখতে হবে, যে মান্থলি যদি তোলে, যদি মাসে প্রত্যেক মাসে তোলে, তাহলে শুরুতে তুললে কত, মাঝখানে তুললে কত, শেষে তুললে কত, কোয়ার্টারলি যদি তোলে প্রথমে তুললে কত, মাঝখানে তুললে কত, শেষে তুললে কত, হাফ ইয়ারলি যদি তোলে প্রথমে তুললে কত, মাঝখানে তুললে কত, শেষে তুললে কত, এটা তোমাকে বের করতে হবে। কি বললাম ক্লিয়ারলি বুঝতে পেরেছো? চলো এরপরে নেক্সট হচ্ছে 63 নম্বর অঙ্কটা। কি বলেছে ভালো করে দেখো, বলেছে যে এ পার্টনার্স ড্র 5000 টাকা অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার, কোয়ার্টারে বলেছে কিন্তু ফের, সাবজেক্ট টু ইন্টারেস্ট অ্যাট 10% পার অ্যানাম, দ্য
অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং উইল বি, তাহলে ড্রয়িং ইন্টারেস্ট অন ড্রয়িং কত হচ্ছে 1250 টাকা, 750 টাকা, 1000 টাকা, 900 টাকা। ঠিক আছে, বলেছে দেখো একজন পার্টনার ড্র করেছে 5000 টাকা করে, প্রতি 5000 টাকা করে, কতটা 62 63, ব্যাপারটাকে ভালো করে বোঝো। কত টাকা করে তুলেছে 5000 টাকা, তাই তো। তাহলে এক বছরে টোটাল কত তুলেছে কিভাবে বের করবো, যেহেতু এটা কোয়ার্টারলি বলেছে তার মানে 3 মাস অন্তর অন্তর, তার মানে কবার টাকা তুলেছে বছরে 4 বার টাকা তুলেছে, তাই তো। মানে কোয়ার্টারলি মানে বছরকে 4 দিয়ে ভাগ করছে, তাহলে কবার টাকা তুলেছে 4 বার টাকা তুলেছে, তাহলে 4 দিয়ে গুণ করবে, অবশ্যই 4 দিয়ে গুণ করবে। হলো, এবার পার্সেন্টেজ কত বলেছে দেখো 10%, 10% ইনটু, ভালো করে ঠান্ডা মাথায় করবে কিন্তু, 10% ইনটু কি বলেছে 63 তো, হ্যাঁ, ইন্ড অফ ইচ মান্থ, প্রতি মাসের শেষে, প্রতি মাসে সরি ইন্ড অফ ইচ কোয়ার্টার, প্রতি মানে কোয়ার্টারের শেষে, প্রতি কোয়ার্টারের শেষে, তার মানে ইন্ড কোনটা, এই যে এই যে কোয়ার্টার করলে এই যে কোয়ার্টারলি ইন্ড বলেছে, কোয়ার্টারলির ইন্ড মানে এই যে ইন্ড কোথায় হচ্ছে না 4.5 ডিভাইডেড বাই 4.5 মাস, 4.5 ডিভাইডেড বাই 12 এটা হবে, তাই তো। তাহলে বসাই 4.5 ডিভাইডেড বাই 12 কত হচ্ছে আমি দেখি না, 5000 ইন্টু 4 ইন্টু 10% ইন্টু 4.5 ডিভাইডেড বাই 12 হচ্ছে 750 টাকা। কত হচ্ছে দেখো 750 টাকা। দেখি এটা কোথায় অ্যান্সারটা রয়েছে 750 টাকা, দেখো রয়েছে, দেখো বিতে রয়েছে, কোথায় রয়েছে দেখো বিতে, তাহলে অ্যান্সারটা কোনটা হবে, বি হবে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে দেখো 64 নম্বর অঙ্কটা, 64 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এ পার্টনার্স ড্র 3000 টাকা অ্যাট দ্য মিডিল অফ ইচ কোয়ার্টার সাবজেক্ট টু ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 12% পার অ্যানাম, দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ড্রয়িং উইল বি। ভালো করে দেখো এই অঙ্কগুলোরই মধ্যে ফের কোয়ার্টার দিয়েছে, কত বলেছে 3000 টাকা, অ্যান্সার কি দিয়েছে 900 টাকা, সরি কোনটা দিয়েছে, কত আছে 900, 540, 720 আর 1080, তাহলে প্রতি কোয়ার্টারে টাকা তুলেছে কত টাকা করে 3000 টাকা করে। ভালো করে দেখো একই রকমেরই করছি আমি 64, কত টাকা করে তুলেছে দেখো, কত করে তুলেছে দেখো ওই 3000 টাকা করে, তাহলে 3000 টাকা করে, যেহেতু কোয়ার্টারলি তুলেছে তাহলে এক বছর মানে কত 4 দিয়ে গুণ করতে হবে, ইন্টু কত পার্সেন্ট দিয়েছে দেখি, ইন্টু 12% বসাই। এইবার কি বলেছে দেখি, কখন বলেছে কোয়ার্টারে ইচ মিডিল অফ দ্য ইচ, অ্যাট দ্য মিডিল অফ ইচ কোয়ার্টার, প্রতি কোয়ার্টারের মাঝামাঝি, তাহলে কোয়ার্টার কোথায় এইখানে, মাঝামাঝি কোথায় এই যে মাঝামাঝি মিডিল, তাহলে মিডিল মানে কোনটা বোঝাচ্ছে এই যে 6/12, 6 মাস, কত দাঁড়াচ্ছে 6/12। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি বসাই 6/12 কত দাঁড়াচ্ছে দেখি আমি না, 3000 ইন্টু 12 ইন্টু 3000 ইন্টু 4 ইন্টু 12% ইন্টু 6/12, 720 টাকা। কত বেড়েছে দেখো 720 টাকা। দেখি অ্যান্সারটা কতটা আছে, 720 টাকা অ্যান্সারটা। 64 নম্বর অ্যান্সারটা দেখো সিতে আছে, কোথায় আছে সিতে, দেখো অ্যান্সারটা কোথায় আছে, দেখো সিতে কিন্তু অ্যান্সারটা আছে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে এরপরে আমি 65 নম্বরটা দেখো কি বলেছে, দেখো ভালো করে শোনো মন দিয়ে। বলছে এ পার্টনার ড্র 5000 টাকা অ্যাট দ্য মিডিল অফ দ্য ইচ মান্থ সাবজেক্ট টু ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 6% পার অ্যানাম, দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং উইল বি কত। বলছে যে একজন পার্টনার 500 টাকা, পার্টনার্স কতটা 65 নম্বর, 65 নম্বর। ভালো করে জিনিসটাকে দেখো কত বলেছে দেখো, প্রথমে বলেছে দেখো 500 টাকা, ভালো করে দেখো 500 টাকা এক বছরের বের করব কি অনুযায়ী বলেছে দেখি আমি, এখানে বলেছে দেখো মিডিল অফ দ্য ইচ মান্থ, তাহলে মানে প্রতি মাসে তুলেছে, তাহলে প্রতি মাসে তুলেছে মানে এক বছরে নিয়ে যেতে গেলে কি করব 12 দিয়ে গুণ করব, ইনটু পার্সেন্টেজ কত বলেছে দেখো 6%, ঠিক আছে, ইনটু কি বলেছে এবার ভালো করে দেখো, বলেছে কি না ইচ অ্যাট দ্য মিডিল অফ দ্য ইচ মান্থ, প্রতি মাসের মাঝামাঝি প্রতি মাস মানে মান্থলি, এই যে মান্থলি রয়েছে মাঝামাঝি মানে মিডিল মানে কত 6/12, তাহলে কত হবে 6/12, ঠিক আছে। কত হচ্ছে দেখি দেখো 5000 ইন্টু 6% ইন্টু 6/12,
150 টাকা। মিডিল বলেছে, ও হো সরি 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 সরি, মিডিল বলেছিল তো, কোনটা যেন, মিডিল অফ দ্য ইচ মান্থ, হ্যাঁ তাই বলেছে তো, মিডিল অফ দ্য ইচ মান্থ, মিডিল অফ দ্য ইচ মান্থ, ঠিকঠাক করলাম তো। 5000 টাকা 500 ইন্টু 6% তো, হ্যাঁ 500 ইন্টু 12 ইন্টু 6/12, 500 ইন্টু 12 ইন্টু 6% ইন্টু 6/12, সরি সরি 180 টাকা হচ্ছে, 180 টাকা। এই অ্যান্সারটা কোথায় আছে দেখি, 180, 100 কত নম্বরে কেন, 65 নম্বর অ্যান্সারটা আছে দেখো। এতে 195, বিতে 165, সিতে 1125, হ্যাঁ ডিতে আছে, দেখো ডিতে আছে, কিন্তু অ্যান্সারটা কোথায় আছে দেখো, ডিতে আছে। অ্যান্সারটা কোথায় আছে দেখো, ডি নম্বর অ্যান্সারটা হবে, কত হবে, 180 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে দেখো, তারপরে আছে তোমাদের দেখো, হ্যাঁ আছে 73 নম্বর, 73 নম্বরে আছে। তারপরে দেখো প্রশ্নটা কোথায় আছে দেখো, 73 নম্বর। এগুলো মুখোমুখি হয়ে যাবে তোমাদের। কি বলেছে ভালো করে শোনো, অভয় অ্যান্ড রবি ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 2:1। অভয় এবং রবি দুজন পার্টনার, তাদের প্রফিট রেশিও কেমন কী অনুযায়ী ভাগ করবে, 2:1 অনুপাতে। বলছে দেখো, অভয় উইথড্র করেছে 6000 টাকা, অভয় উইথড্র করেছে 6000 টাকা, বিগিনিং অফ দ্য ইচ মান্থ, প্রতি মাসের বলছে প্রতি মাসের শুরুতে, অভয় প্রতি মাসের শুরুতে, ভালো করে জায়গাটা হাত দাও, প্রতি মাসের শুরুতে, এখানে কিন্তু আমি দিয়ে আছি প্রতি মাসের শুরুতে, দেখো এই শুরুতে সে কত টাকা করে তুলেছে, 6000 টাকা করে, এবং ইন্টারেস্ট দিয়ে দিয়েছে কত, 6%। এখানে তোমাকে কিন্তু অ্যান্সার বের করতে পারিনি, এখানে বলেছে যে অ্যাভারেজ পিরিয়ড ফর দ্য ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িং, ক মাসের ক্যালকুলেট করতে হবে, ইন্টারেস্ট অন ড্রয়িং ক মাসে ক্যালকুলেট করতে হবে। তার মানে বলো প্রতি মাসে তুলেছে, প্রতি মাসের কখন তুলেছে, প্রতি মাসের বিগিনিং, প্রতি মাসের শুরুতে তুলেছে, প্রতি মাসের শুরুতে তুলেছে, প্রতি মাসের শুরুতে মানে কোনটা, এটা মানে কত মাস, 6.5 মাস। কত মাস, 6.5 মানে আমি কি বলেছি, প্রতি মাসের শুরুতে যদি সে টাকা তোলে তাহলে কত দিনের, কত মাসের হবে, 6.5 মাস। তাহলে দেখো এখানে অ্যান্সার কত আছে দেখো, 6.5 মাস। কত হবে, 6.5 মাস, 6 পূর্ণ, দাঁড়াও আমি এখানটাই লিখছি, কত নম্বর আনার জন্য, এটা 73 নম্বর, তাই তো 73 নম্বর। কত হবে, 6.5 মাস, হ্যাঁ 6.5 মাস মানে কত, অ্যান্সারটা আছে, অ্যান্সারটা কোথায় আছে, ডিতে আছে, দেখো ডিতে কিন্তু অ্যান্সারটা আছে। তাহলে কতদিন হবে, 6.5 মাস। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপরে 74 নম্বর অঙ্কটাকে দেখো। এবার দেখো 74 নম্বর কি বলেছে, ভালো করে শোনো। রীতা অ্যান্ড গীতা আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:5। বলছে রীতা এবং গীতা দুজন পার্টনার্স, তাদের প্রফিট শেয়ারিং মানে তারা নিজেদের মধ্যে প্রফিট ভাগ করবে কি অনুপাতে, 3:5 অনুপাতে। ভালো কথা। ডিউরিং দ্য ইয়ার গীতা উইথড্র 15,000 টাকা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ মান্থ। বলছে গীতা 15,000 টাকা প্রতি মাসের শেষে, সে প্রতি মাসের শেষে 15,000 টাকা করে টাকা তোলে। কত টাকা করে তোলে, প্রতি মাসের শেষে 15,000 টাকা করে তোলে। ইন্টারেস্ট অন ড্রয়িং ইজ টু বি চার্জ অ্যাট দ্য রেট অফ 8% পার annum, এবং ইন্টারেস্ট কত করে হয় বলে দিয়েছে, 8% করে। ঠিক আছে, দ্য অ্যাভারেজ পিরিয়ড ফর দ্য ক্যালকুলেশন অফ দ্য ইন্টারেস্ট অন ড্রয়িং কত, ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের সময়টা কত, কি বলেছে ভালো করে শোনো। ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের সময়, তাহলে সে 15,000 টাকা করে তুলছে, এখানে কিন্তু কত টাকা তোমাকে বের করতে বলি, মানে কত দিনের জন্য তুমি ইন্টারেস্ট ক্যালকুলেট করবে সেটা তোমাকে বের করতে বলি। তাহলে দেখো 15,000 টাকা করে তুমি তুলছো, কখন তুলছো ভালো করে দেখো, এন্ড অফ ইচ মান্থ, প্রতি মাসে তুলছো। প্রতি মাসের ঘর কোনটা, এই যে প্রতি মাসের ঘর কোনটা দেখো, এই যে প্রতি মাসের ঘর এটা। এবার তুমি কখন তুলছো বলছে দেখো, এন্ড অফ দ্য ইচ মান্থ, এন্ড একদম মাসের শেষে মানে কোনটা, এই যে এই জায়গা, এইটা মানে কত, তোমাকে আমি কি বলেছিলাম, এটা মানে হচ্ছে 5.5 মাসে। তাহলে প্রতি মাসে তুমি কত, প্রতি মাসের শেষে তুলছো মানে তুমি কত মাসে তোমার ক্যালকুলেট করবে অ্যাভারেজ ইন্টারেস্ট অন ড্রয়িং, 5.5 মাস। কেন, এই যে মান্থলি প্রতি মাসের শেষে কত করে, 5.5 মানে কত বলেছিলাম আমি, 5.5 মাসটাকে এরমভাবে লিখেছি আমরা, তাই তো। তার মানে কত, 5.5 মাস। কত হবে, 5.5 মাস। 74 নম্বর, তাই তো।
5.5 মাস। কত নম্বরে অ্যান্সারটা আছে দেখি আমরা। অ্যান্সারটা আছে দেখো 74-এরটা এতে আছে। কোথায় আছে দেখো? এ নম্বর অ্যান্সারটা। তাহলে 74 নম্বরের অ্যান্সারটা কত হলো দেখো? এ নম্বর অ্যান্সারটা কিন্তু হলো। কথা হলো দেখো, এ নম্বর অ্যান্সারটা হলো। একদম তোমাদের দেখো, এই যে বলছিলাম না তখন যে এখান থেকে 9টা কোশ্চেন, সেই 9টা কোশ্চেনের মধ্যেই দেখো এগুলো কিন্তু আসছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা করবো হচ্ছে দেখো 81 নম্বরটা দেখো। এবার তোমাদের দেখো 81 নম্বরের মানে এটা কি বলেছে ভালো করে শোনো। এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ পার্টনারশিপ ফার্ম উইদাউট এনি এগ্রিমেন্ট। আমি তোমাদের যখন বলেছিলাম, মনে করে দেখো পিএল অ্যাপ্রোভেশন যখন বোঝাচ্ছিলাম তখন বলেছিলাম যে পার্টনার্সরা নিজেদের মধ্যে এগ্রিমেন্ট মানে একটা চুক্তিতে আবদ্ধ হয়, অথবা চুক্তিতে না আবদ্ধ। চুক্তিতে আবদ্ধ হলে কি পরে কেউ ডিনাই করতে পারবে না। ঠিক আছে, চুক্তিতে আবদ্ধ হলে কোনগুলো পেতে পারে আর কোনগুলো পেতে পারে না। মানে চুক্তিতে থাকলে কি, চুক্তি দেওয়া আছে যে এইগুলো পাবে, তাহলে বছরের শেষে সেইগুলো পাবে। আর যদি চুক্তিতে না থাকে সেগুলো আসে না। তাহলে এখানে কি বলেছে দেখো, এ অ্যান্ড বি আর পার্টনার ইন এ পার্টনারশিপ ফার্ম উইদাউট এনি এগ্রিমেন্ট। এ হ্যাজ উইথড্র 50,000 টাকা আউট অফ হিজ ক্যাপিটাল ড্রয়িং। ইন্টারেস্ট অন ড্রয়িং মে বি চার্জ ফ্রম এ বাই দ্য ফার্ম। তাহলে বলছে ইন্টারেস্ট অন চার্জ কত হবে তোমাকে বলতে, 5,000 টাকা তুলেছে, ইন্টারেস্ট অর চার্জ কত হবে তোমাকে বের করতে বলেছে। আমি তোমাদেরকে কি বলেছিলাম মনে করে দেখো, যদি চুক্তিতে উল্লেখ না থাকে, যদি চুক্তিতে কোনো কিছু উল্লেখ না থাকে, শুধুমাত্র একটা জিনিস বাদ দিয়ে, ইন্টারেস্ট অন লোন বাদ দিয়ে, বাকি চুক্তিতে যদি কোনো কিছু উল্লেখ না থাকে কিচ্ছু আসবে না। এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের কোনো কথা উল্লেখ করে দেয়নি, চুক্তিতে নেই। কারণ চুক্তি এগ্রিমেন্ট হয়নি, তো এগ্রিমেন্টে তো চুক্তি কথাটা তো নেই, মানে সরি এগ্রিমেন্টে তো তোমার ড্রয়িং কথাটা তো নেই, ড্রয়িং হয়নি তো, এগ্রিমেন্টের কথা তো ড্রয়িং কথাটা লেখেনি। তাই বলছে দেখো কোনো এগ্রিমেন্ট হয়নি। ঠিক আছে, এগ্রিমেন্ট ছাড়া তাহলে কী হবে, এগ্রিমেন্ট যদি না থাকে, কি বললাম, যদি এগ্রিমেন্ট বা চুক্তি যদি না থাকে তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং আসবেই না। মানে ইন্টারেস্ট অন ড্রয়িং চুক্তিতে তো নেই, তাহলে এখানে নেই যখন তাহলে আসবে না, নেই যখন তাহলে এখানে আসবে না। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে দেখো, একদম ডি নম্বর অ্যান্সারটা হবে, নো ইন্টারেস্ট ক্যান বি চার্জ। তাহলে কোনো ইন্টারেস্ট চার্জই হবে না। কত নম্বরের অ্যান্সারটা হবে? ডি নম্বর অ্যান্সারটা কিন্তু হবে। আমি এখানটায় লিখে দিচ্ছি কত নম্বর যেন, 81 নম্বর। কোন অ্যান্সারটা হবে? ডি অ্যান্সারটা হবে। ঠিক আছে, ডি নম্বর অ্যান্সারটা হবে। কি হবে? নো ইন্টারেস্ট ক্যান বি চার্জ, এটা কিন্তু তোমাদের হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা করাবো তারপরে দেখো 121 নম্বর। দেখো কি বলেছে, বলেছে ইফ ডেট অফ ড্রয়িং ইজ নট মেনশন ইন দ্য প্রবলেম ইন্টারেস্ট ইজ চার্জ অ্যান অ্যাভারেজ ফর। যদি কোনো ডেট, এটা তোমাদের বলা হয়নি, যদি কোনো ডেট মেনশন করে না দেয়া থাকে, অঙ্কতে যদি কোনো ডেট মেনশন করে না দেয়া থাকে, কবে তুলেছে বা কখন তুলেছে, হাফ ইয়ারলি বা এইসব যদি কোনো ডেট উল্লেখ করা না থাকে, অঙ্ক বলে দিলাম ভালো করে শোনো, অঙ্কের যদি মাসের প্রথম বা শেষ বা এই সমস্ত কিছু ডেট যদি উল্লেখ না করা থাকে, তাহলে এটা তোমাদের এমসিকিউতেও কিন্তু আসে। যদি অঙ্কে কোনো ডেট উল্লেখ করে দেয়া না থাকে তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং ক মাসের হবে তোমাকে বের করতে হবে। শুনে নাও ভালো করে, এটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে তোমাদের আসে। যদি কোনো ডেট উল্লেখ না থাকে, কোনো ডেট দেয়নি, মানে মাসের প্রথমে, মাসের শুরুতে, মাসের শেষে, কোয়ার্টারলি, কিছু বলে দেয়নি, যখন তোমাদের বলে দেবে, মানে এইগুলো বলা থাকবে না, তখন কিন্তু সবসময় ইন্টারেস্ট অন ড্রয়িং 6 মাসের হবে। ক মাসের হবে? 6 মাসের হবে। সবসময় খেয়াল রাখবে ইন্টারেস্ট অন ড্রয়িং ক মাসের হবে। 121 নম্বর, তো আমি এখানটা লিখছি 121 ক মাসের হবে? 6 মাসের হবে। ঠিক আছে, সবসময় কত দিনের হবে? 6 মাসের হবে। কিন্তু সবসময় খেয়াল রাখ কত দিনের হবে? 6 মাসের। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে দেখো, সি নম্বর অ্যান্সারটা হবে, সি নম্বর অ্যান্সারটা হবে। ঠিক আছে, নেক্সট। তারপরে 22 নম্বরটা দেখো কি বলেছে। 22 নম্বরটা বলছে প্রবীণ ইজ এ পার্টনার্স অফ এ পার্টনারশিপ ফার্ম। প্রবীণ হচ্ছে একটা পার্টনারশিপের পার্টনার্স। হিজ ড্রয়িং ডিউরিং দ্য ইয়ার ইন্ডেড 31শে মার্চ 2025 আর 48,000 টাকা। ইফ ইন্টারেস্ট অন ড্রয়িং ইজ চার্জ অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম দ্য ইন্টারেস্ট চার্জ অফ দ্য পিরিয়ড। ভালো করে এই জায়গাটায় বোঝো। দেখো বলেছে একটা প্রবীণ একটা ড্রয়িং করেছে, কত দেখো, 48,000 টাকা, মানে প্রতি মাস, মানে সরি 48,000 টাকা ড্রয়িং করেছে, টোটাল টাকা তুলেছে কত, 48,000 টাকা। এবার বলেছে তার ইন্টারেস্ট অন ড্রয়িং কত, 10%। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু কোনো ডেট মেনশন করে নাই, যে মাসের শুরুতে, মাসের প্রথমে, মাসের মাঝখানে, কোয়ার্টারের শুরুতে, কোয়ার্টারের মাঝখানে, কিচ্ছু ডেট মেনশন করে দেয়নি।
কিচ্ছু ডেট কি মেনশন করে দিয়েছে এখানে? না, ডেট মেনশন করে না দিলে আমি তোমাদের একটু আগে কি বললাম যে 6 মাসের হবে। কত দিনের হবে? 6 মাসের কিন্তু হবে। ঠিক আছে, তাহলে আমি করি। বলে দিয়েছে টোটাল টাকাটা এখানে, তো মানে মাস বছরে তো টোটাল টাকাটাই বলে দিয়েছে, পার অ্যানাম বলে দিয়েছে, এটা 48,000 টাকা। ঠিক আছে, তাহলে কত হবে? 122। ঠিক আছে, 122, 48,000 টাকা। এটা তো বছরে নিয়ে যেতে হবে না, কারণ টোটাল টাকাটাই বলে দিয়েছে, বলে নিজে প্রতি মাসে মাসে তুলেছে বা প্রতি কোয়ার্টারলি তুলেছে। ঠিক আছে, এর ইন্টারেস্ট কত হবে? এর ইন্টারেস্ট কত আছে? কই গেল? 10%। 10% কত আছে দেখো? 10%। ঠিক আছে, এইবার কত দিনের হবে? আমি কি বললাম, কোনো ডেট মেনশন করা নেই, তাহলে 6/12 হবে। কত দিনের হবে? 6/12। তাহলে ক্যালকুলেট করি। সবসময় যদি ডেট মেনশন করা না থাকে, যে শুরুতে, মাঝখানে, মান্থলি, প্রতি মাসের শুরুতে শেষে, বা কোয়ার্টারলি শুরুতে শেষে, বা মিডিলে, হাফ ইয়ারলি, সব কিচ্ছু যদি বলা না থাকে, তাহলে হবে সবসময় 6 মাসের। ঠিক আছে, চলো 48,000 ইন্টু 10% ইন্টু 6/12, 2400 টাকা। কত বেরাচ্ছে দেখো? 2400 টাকা। আচ্ছা, দেখি এই অ্যান্সারটা কোথায় আছে? 122 তো ডিতে আছে, তাহলে অ্যান্সারটা হবে ডি। ঠিক আছে, তারপরে 123 নম্বর। 123 নম্বরটা কি বলেছে ভালো করে দেখো। ইফ এ ফিক্সড অ্যামাউন্ট ইজ উইথড্র বাই এ পার্টনার অ্যাট দ্য মিডিল অফ দ্য ইচ মান্থ, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, একটা ফিক্সড অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট একজন পার্টনার প্রতি মাসের, ভালো করে শোনো, প্রতি মাসের মাঝখানে তোলে। মান্থলি চলে যাও, প্রতি মাসের মিডিল মানে মাঝখানে তোলে, এই যে মাঝখান, তাহলে কোনটা দাঁড়াচ্ছে দেখো? এইটা দাঁড়াচ্ছে। কিন্তু প্রতি মাসের মাঝখান কোনটা দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে, এই যে এটা দাঁড়াচ্ছে। তাহলে প্রতি মাসের মাঝখান যদি হয়, তা বলেছে যে কইতে গেল মিডিল অফ দ্য ইচ মান্থ ইন্টারেস্ট অন টোটাল অ্যামাউন্ট অফ ডিউরিং দ্য চার্জ অফ দ্য অ্যাভারেজ। তাহলে কত মানে ইন্টারেস্ট অন ড্রয়িং ক মাসের হবে? তাহলে দেখো প্রতি মাসের মাঝখানে, অর্থাৎ এটা যদি হয়, তাহলে ক মাসের হচ্ছে? 6 মাসের হচ্ছে। কত মাসের হচ্ছে দেখো? 6 মাসের। কতটা এটা? 123। 123 কত দিনের হচ্ছে দেখো? 6 মাস। কত দিনের হচ্ছে? 6 মাস। তাহলে এটা কোন অ্যান্সারটা হবে? এটা হবে তোমাদের কোথাতে আছে? এতে আছে। এ নম্বর অ্যান্সারটা হবে। ঠিক আছে, কত নম্বর অ্যান্সারটা হলো দেখো? এ নম্বর অ্যান্সারটা কিন্তু হলো। ঠিক আছে, নেক্সট। তারপরে তো বলেছে ইফ এ ফিক্সড অ্যামাউন্ট ইজ উইথড্র বাই এ কোয়ার্টার অ্যাট দ্য ইন্ড, এটা 123 হলো, সরি 124-এরটা, এবার 124-এরটা, সরি। If a fixed amount is withdrawn by a partners in a beginning of the each quarter, interest on total amount of drawing is to be charged on the average for 6 months, 6 মাস, 7.5 মাস, 6.5 মান্থ আর 4.5 মান্থ। এটা তোমাকে বলেছে। তাহলে তোমাদের আমি কি বলেছিলাম, যে দেখো ফার্স্টে কি বলেছে দেখো? বিগিনিং অফ দ্য ইচ কোয়ার্টার। কোয়ার্টার প্রথমেই চলে যাও, কোয়ার্টারে চলে যাই আমি, কোয়ার্টারে চলে গেলাম। কি বলেছে দেখো? কোয়ার্টারে চলে আসছি আমি। এবার বলে দেখো কোয়ার্টারে কি বলেছে দেখো? ইচ কোয়ার্টার বলেছে, কিন্তু কখন বলেছে দেখো? বলেছে দেখো ইন্ড মানে শেষে, এই যে ইন্ড, এই যে কোয়ার্টারের শেষ চলে আসলাম, দেখো এই যে কোয়ার্টারের শেষ, ইন্ডে চলে এসেছি। এবার ইন্ড অফ দ্য ইচ কোয়ার্টার, সরি 24-এরটা তো বিগিনিং অফ দ্য ইচ কোয়ার্টার, এই যে কোয়ার্টারে চলে এসেছি, 24-এরটা কোয়ার্টারে চলে এসেছি। কোথায় বলেছে? বিগিনিং অফ দ্য ইচ কোয়ার্টার। বিগিনিং কোনটা? এই যে বিগিনিং, এই যে বিগিনিং, তাহলে কোনটা হচ্ছে? এইটা, এই যে কোয়ার্টারের বিগিনিংয়ে চলে এসেছি। তাহলে কত মাসের হবে? তাহলে কত মাসের হয়েছে? 7.5, অর্থাৎ 7.5 মাসে, অর্থাৎ 7.5। তাহলে ক মাসের হবে? 7.5। তাহলে 24, 7.5 মাস। তাহলে অ্যান্সারটা কোথায় আছে দেখি? অ্যান্সারটা 24 তো বিতে আছে। অ্যান্সারটা কোথায় আছে দেখো? বিতে আছে। ঠিক আছে, নেক্সট। তারপর আছে দেখো 125 নম্বর। 125 নম্বরটা কি বলেছে দেখো? 125, 126। ঠিক আছে, কি বলে দেখো 125 নম্বরটা কি বলেছে দেখো? বলেছে যে ইফ এ ফিক্সড অ্যামাউন্ট উইথড্র বাই এ পার্টনার্স অফ দ্য অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার। চলে যাও কোয়ার্টারে, এই যে কোয়ার্টারে আছো, কিন্তু এই মুহূর্তে তুমি আছো কোয়ার্টারে। ঠিক আছে, আচ্ছা পুরো অঙ্কটাকে পড়ে নিই। ইন্টারেস্ট অন টোটাল অ্যামাউন্ট অফ ড্রয়িং ইজ টু বি চার্জ অন এ অ্যাভারেজ ফর 6 মাস, 5.5 মাস, 4.5 মাস, 6.5 মাস। কোনটা হবে? তাহলে ফার্স্টে বলেছে দেখো
কোয়ার্টারে চলে যাও, কোয়ার্টারে চলে গেলে এবার কি বলে দেখো ইন্ড অফ ইচ কোয়ার্টার, ইন্ড মানে শেষ, এই ইন্ড অফ চলে আসো, এখানে আঙুল চলে আসো, এবার এখানে চলে আসো, কত মাসের হবে বলেছে দেখো 4.5 মাস, অর্থাৎ 4.5 মাস, অর্থাৎ 4.5 মাস। দেখো এখানে তাহলে বসিয়ে দিই, কত হবে 4.5। আমি তোমাদের বলেছিলাম এখান থেকেই দেখো কতগুলো প্রশ্ন হয়, দেখো প্রশ্নগুলো হচ্ছে, দেখো এত মাস, এত মাস। তাহলে এই অ্যান্সারটা কোথায় আছে, দেখো এই অ্যান্সারটা আছে তোমাদের সিতে আছে, সিতে দেখো অ্যান্সারটা আছে, কোথায় আছে দেখো সিতে কিন্তু অ্যান্সারটা আছে। ঠিক আছে, নেক্সট 126 নম্বর হলো, ঠিক আছে। এবার 126 নম্বরটা দেখো কি বলেছে, বলেছে দেখো ইফ এ ফিক্সড অ্যামাউন্ট ইজ উইথড্র বাই এ পার্টনার্স ইন ইচ কোয়ার্টার, ফের কোয়ার্টার, ফের দেখো কোয়ার্টারে আসছি আমি, এই যে কোয়ার্টারে আছি, ঠিক আছে। বলছে ইন্টারেস্ট অন টোটাল অ্যামাউন্ট অফ দ্য ড্রয়িং ইজ টু বি চার্জ অন দ্য অ্যাভারেজ ফর, দিয়েছে 4.5 মাস, 7.5 মাস, 6.5 মাস আর 6 মাস। কি বলে দেখো ইচ কোয়ার্টার, ইচ কোয়ার্টার করেছে কিন্তু কখন বলেছে দেখো আচ্ছা অ্যামাউন্ট অফ দ্য উইথড্র বাই এ পার্টনার্স ইন ইচ কোয়ার্টার ইন্টারেস্ট অন বা দেখো এখানে ভালো করে দেখো কোয়ার্টার বলেছে, কোয়ার্টার বলে দিয়েছে কিন্তু কোনো কিছু বলে দেয়নি। ভালো করে দেখো, যদি মান্থলি বা কোয়ার্টারলি বলে দেয় কিন্তু ফার্স্ট মাসের প্রথম বা মাসের শেষ বা কিছু না বলে দেয়, এখানে দেখো কোয়ার্টার বলেছে কিন্তু কোয়ার্টারের বিগিনিংও বলেনি, ইন্ডও বলেনি। যখনই কিছু বলা না থাকবে না তখন তুমি সেটা সবসময় মনে করে নেবে, সব সময় তখন তুমি সেটাকে সবসময় কি মনে করে দেবে, মাসের মানে কোয়ার্টারের মাঝখানে আছে। দেখো এখানে কিছু বলেনি কিন্তু মিডিলে যদি না বলে, মিডিলটা তোমার যদি কিছু না বলে মিডিল ধরে নেবে, যদি কিছু না বলে তুমি মিডিল ধরে নেবে। কি বললাম, যদি অঙ্কের মধ্যে কিছু না বলা থাকে, কোয়ার্টার বলেছে কিন্তু মানে কোয়ার্টারলি বলেছে কিন্তু না বিগিনিং না ইন না মিডিল, কিছু বলা না থাকলে সবসময় খেয়াল রাখবে মিডিলই হয়। তাহলে মিডিল যদি হয় তাহলে কোয়ার্টারলি, কোয়ার্টারলির মিডিল মানে এই যে এই জায়গাটা আসলাম, ক মাসের আছে 6 মাসে, তাহলে কত মাসের হচ্ছে 6 মাস। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কোথায় আছে দেখি, অ্যান্সারটা আছে দেখো ডি নম্বর অ্যান্সারটা, ডি নম্বর অ্যান্সারটা দেখো আছে। কত নম্বর অ্যান্সারটা আছে দেখো ডি নম্বর অ্যান্সারটাতে দেখো আছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবার আমি তোমাদেরকে একবার করাবো কত 127 নম্বর। দেখো 127 নম্বর কি বলেছে দেখো, বিক্রম ইজ এ পার্টনার অফ এ পার্টনারশিপ ফার্ম, হি উইথড্র 10,000 টাকা ইচ কোয়ার্টার ডিউরিং দ্য ইয়ার ইন্ডেড 31 মার্চ 2025, ইন্টারেস্ট অন ড্রয়িং at the rate of 10% per annum will be 2,000, 4,000, 2,500 না 1,500, এটা তোমাকে বের করতে বলেছে। ভালো করে দেখো কি বলেছে, প্রথমে বলেছে একজন পার্টনার, কতটা এটা 127, সে কি বলেছে দেখো 10,000 টাকা। ভালো করে লক্ষ্য করে দেখো 10,000 টাকা, তাহলে এটাকে বছরে নিয়ে যেতে হবে। দেখি কি বলেছে, ইচ কোয়ার্টার বলেছে, ইচ কোয়ার্টার মানে কি প্রতি 3 মাস অন্তর অন্তর, তার মানে বছরে নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে, কারণ বছরকে 4 ভাগে ভাগ করেছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে 4 দিয়ে। ভালো করে ঠান্ডা মাথায় কিন্তু করবে, ইন্টু কত পার্সেন্ট আছে দেখো 10%, এইবার এই মাসটা কত হবে, মাসটা দেখি কি বলেছে দেখো, কি বলেছে দেখো ইচ কোয়ার্টার দ্য উইথড্র অফ দ্য, কি বলেছে পার্টনার্স উইথড্র 10,000 টাকা ইচ কোয়ার্টার ডিউরিং দ্য ইয়ার, কিছুই বলেনি, কোনো ডেট মেনশন করে দেয়নি, কোনো ডেট মেনশন করে দেয়নি। তাহলে ডেট যদি মেনশন না করে দেয়, ভালো করে শোনো, কোনো ডেট যদি মেনশন করে না দেয়া থাকে তাহলে আমি কি বললাম, সবসময় কত দিনের হবে 6 মাসের হবে, বলে দেয়নি তো ইচ কোয়ার্টার, না বলে দেয়নি, তাহলে কোনো ডেট মেনশন করে না দিলে সবসময় তুমি কি ধরে নেবে 6 মাসের ধরে নেবে। তাহলে এটা 6 মাসের ধরে নিই, 6/12, ঠিক আছে। কত হচ্ছে দেখি আমি, কত হচ্ছে দেখো 10,000 ইন্টু 4 ইন্টু 10% ইন্টু 6/12, 2,000 টাকা। কততে, কত 2,000 টাকা, কততে অ্যান্সারটা আছে দেখি, কত করছি আমি 127 নম্বর, হ্যাঁ তাহলে কততে অ্যান্সার আছে, এতে আছে। দেখো তাহলে আমি কি বললাম, যদি অঙ্কের মধ্যে কোয়ার্টার বলেছে বা মান্থ কথাটা বলে দিচ্ছে, ঠিক আছে, প্রতি মাসে তুলছে, প্রতি কোয়ার্টারে তুলছে, প্রতি হাফ ইয়ার হাফ মানে 6 মাস, শুধুমাত্র 6 মাসের তুলছে, সবই ঠিক আছে, কিন্তু তোমাকে বিগিনিং মিডিল তোমার ইন্ড এইসব কিচ্ছু বলে দেয়নি। যখনই তোমাকে বলবে না তখন তুমি সেটাকে কি ধরে নেবে বলো তো, মিডিল ধরে নেবে, অর্থাৎ 6 মাসের হবে। মিডিল মানে কত 6 মাসের, সবসময় কিন্তু তুমি কতদিন হবে 6 মাসের হবে। এই যে মিডিল মানে কোয়ার্টারলির মিডিল কত 6 মাস, তাহলে 6 মাসের হবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তারপরে দেখো 128 নম্বর, ঠিক আছে 128 নম্বর, 128 নম্বরটা কি বলেছে দেখো ভালো করে, বলে দেখো ইফ ইকুয়াল অ্যামাউন্ট
is withdraw at the beginning of the each month during the period of 6 months. Interest on the total amount will be charged on average for বলছে ইকুয়াল অ্যামাউন্ট প্রতি উইথড্র ইন দ্য বিগিনিং অফ দ্য ইচ মান্থ, প্রত্যেক মাসে ভালো করে শোনো, এটা প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তোলে। কতদিন তোলে? 6 মাস অবধি। কতদিন তোলে? 6 মাস অবধি। ঠিক আছে, তাহলে পিরিয়ড কত দিনের? 6 মাসের পিরিয়ড। ভালো করে দেখো, হাফ ইয়ারলি মানে 6 মাস অবধি মানে কিন্তু কোথায় দেখতে দেখো হাফ ইয়ারলি হয়ে গেল, কিন্তু প্রতি 6 মাস অন্তর অন্তর 6 মাসে তুলছে মানে টোটাল 6 মাসে তুলছে মানে হাফ ইয়ারলি মানে 6 মাস অবধি টাকা তুলছে। তাহলে ইন্টারেস্ট অন টোটাল অ্যামাউন্ট উইল বি চার্জ অফ দ্য অ্যাভারেজ ফর কত হবে তোমাকে বের করতে হবে। তাহলে কি বলেছে? প্রতি, ভালো করে ঠান্ডা মাথায় ব্যাপারটাকে বোঝে। এইবার যেটা বলছে প্রতি মাসে টাকা তুলছে, কিন্তু টোটাল 1 বছর তোলেনি। কত দিনে তুলেছে? 6 মাসে। তার মানে কোনটাতে চলে গেলে বলো তো? এই হাফ ইয়ারলি, প্রতি 6 মাসে টাকা তুলছে, 6 মাস অবধি টাকা তুলছে। তখন কোথায় চলে যাবে তুমি? এই হাফ ইয়ারলিতে হচ্ছে, হাফ ইয়ারলি টাকা তুলছে। কত তুলছে? এবার কখন তুলেছে দেখো, তাহলে কখন তুলছে দেখো, বলছে দেখো বিগিনিং অফ দ্য ইচ মান্থ, প্রতি মাসের শুরুতে তুলছে 6 মাস অবধি। হাফ ইয়ারলি প্রতি মাসের শুরুতে, মানে 6 মাস তুলছে কিন্তু প্রতি মাসের শুরুতে, মানে বিগিনিং একদম এই যে বিগিনিং হবে, কোথায় হবে? বিগিনিংয়ের কি ফর্মুলা? 3.5, কত মাসে? 3.5 মাস। ভালো করে ব্যাপারটাকে বোঝো। প্রতি মাসে তুলছে বলে তোমরা কিন্তু আবার মান্থলি করো না, প্রতি মাসে তুলছে মানে 1 বছরের ওটা দেওয়া থাকবে। এখানে বলে দেবে না যে মানে 6 মাসের তুলছে। যদি বলে দেয় যে 6 মাস অবধি টাকা তুলছে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই জায়গাটায় যেতে হবে, এই হাফ ইয়ারলি ভাবে করতে হবে। তাহলে প্রতি 6 মাসে টাকা তুলছে, 6 মাসে টাকা তুলছে মানে কত? হাফ ইয়ারলি টাকা তুলছে। তাহলে হাফ ইয়ারলি যখন তোমাদের টাকা তুলবে তখন তুমি সেটাকে ক মাসে করে নেবে? 3.5 মাস। কত দিনের হবে? 3.5 মাসের কিন্তু হবে তোমার কি কমাস, মানে অ্যাভারেজ পিরিয়ড কতদিন হবে? 3.5 মাস। কারণ বিগিনিং আছে, বিগিনিং বলে যেহেতু 3.5 মাস। তাহলে এটার অ্যান্সারটা কততে আছে? আমি এই জায়গাটায় লিখছি, 128 তো, আচ্ছা ছেড়ে দাও, 128 এখানেই করছি। 128 নম্বর হবে 3.5 মাস। তাহলে এটা কোথায় অ্যান্সারটা আছে? বিতে আছে। ঠিক আছে, বিতে কিন্তু অ্যান্সারটা আছে। নেক্সট হলো 129 নম্বরটায় দেখো কি বলেছে, ভালো করে শোনো। বলছে ইফ ইকুয়াল অ্যামাউন্ট ইজ উইথড্র অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ মান্থ, প্রতি মাসের শেষে ডিউরিং দ্য পিরিয়ড অফ 6 মাস টোটাল টাকা তুলছে, কিন্তু প্রতি মাসের শেষে তুলছে। আবার ব্যাপারটাকে বোঝো। ইন্টারেস্ট অন টোটাল অ্যামাউন্ট উইল বি চার্জ অন এ অ্যাভারেজ পিরিয়ড 6 মাস, 3 মাস, 2.5 মাস, 3.5 মাস। কী বলছে আবার ব্যাপারটাকে ভালো বোঝো। প্রতি মাসে টাকা তুলছে, ঠিক আছে, তুমি ডাইরেক্ট প্রতি মাসে তুলছে বলে তুমি ডাইরেক্ট এখানে হাত দিয়ে দিলে না, কিন্তু ভালো করে শোনো, প্রতি মাসে তুলছে কিন্তু কত মাস অবধি তুলছে? সে 6 মাস অবধি তুলছে। ঠিক আছে, কতদিন অবধি তুলছে দেখো, পিরিয়ড দেখো, কমাস 6 মাস অবধি। তার মানে তুমি কোথায় চলে গেলে? এই হাফ ইয়ারলিতে চলে যাও। ঠিক আছে, এইখানে চলে গেলাম আমি। ঠিক আছে, আমি এইখানে রয়েছি। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, ভালো করে দেখো। বলেছে কি যে কখন উইথড্র করেছে? ইন্ড অফ দ্য ইচ মান্থ। ইন্ড, এই হাফ ইয়ারলি ইন্ড মানে এই যে শেষ, চলে যাও কোথায়? এইখানে চলে আসো, ইন্ড অফ দ্য ইচ মান্থ। এই যে ইন্ড অফ দ্য ইচ মান্থ, তাহলে কত মাসের হচ্ছে? কত মাসের এখানে হবে? যে 2.5 মান্থ। কতদিন হবে? 2.5 মান্থ। তাহলে কোথায় আছে দেখো অ্যান্সারটা? সিতে আছে। তাহলে 2.5 মান্থ, 129, 2.5 মাস, এত মাস হচ্ছে। তাহলে কত নম্বরে অ্যান্সারটা আছে দেখো? 3 পয়েন্ট কততে অ্যান্সারটা আছে? সিতে অ্যান্সারটা আছে। সিতে অ্যান্সারটা কিন্তু তোমাদের আছে। কোথায় অ্যান্সারটা আছে? সিতে অ্যান্সার আছে। কোথায় আছে দেখো? সিতে আছে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে দেখো 130। এটা কত হয়েছে? 129 তো, এবার 130। ঠিক আছে, 130 কত দিন বলেছে দেখো? সেম জিনিস, ওই একই কথা বলেছে। ইফ এ ফিক্সড অ্যামাউন্ট উইথড্র বাই এ পার্টনার্স অফ ইচ মান্থ ডিউরিং দ্য পিরিয়ড 6 মান্থ, ইন্টারেস্ট অন টোটাল অ্যামাউন্ট অফ দ্য ড্রয়িং ইজ টু বি চার্জ অন অ্যাভারেজ ফর 3.5 মাস, 6 মাস, 2.5 মাস, 3 মাস। কি বলেছে? প্রতি 6 মাস, মানে প্রতি মাসের কতদিন তুলেছে? 6 মাস অবধি পিরিয়ড। কিন্তু দেখো এখানে ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ মাসের কিন্তু প্রথম মানে মাসের টাকাগুলো যখন তুলছে, এই 6 মাস অবধি যে টাকা তুলেছে, মাসের প্রথমে বা শেষে কিছু বলে দেয়নি। কিছু কি বলে দিয়েছে? বলে দেয়নি। তখন আমি কি বলেছিলাম? তাহলে চলে গেলাম আমি হাফ ইয়ারলি, যেহেতু 6 মাস টাকা তুলেছে এইখানে। এবার মাসের প্রথম না শেষ, বিগিনিং না ইন, কিছু বলে দেয়নি। যখনই বলে দেবে না তখনই সবসময় তুমি কি ধরে নেবে? মিডিল ধরে নেবে। তার মানে কত মাসের হচ্ছে? 3 মাসের হচ্ছে। ঠিক আছে, 3 মাস।
3 মান্থ, ঠিক আছে। 3 মান্থ হচ্ছে কত হবে তাহলে অ্যান্সার? কোনটাতে আছে? ডি নম্বর অ্যান্সারটা হবে। কত নম্বরে? ডি নম্বর কিন্তু অ্যান্সারটা তোমাদের হবে। কত নম্বর? ডি নম্বর। কি বললাম বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক। নেক্সট হচ্ছে 131 নম্বর অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা এগুলো একটু মুছে দিই, হ্যাঁ এগুলো মুছে দিই। তো এবার আমি কোনটা করাবো না, 131 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, দেখো অতিশি ইজ এ পার্টনার্স অফ এ ফার্ম, সি উইথড্র 3000 টাকা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ মান্থ ফর দ্য সিক্স মান্থ এন্ডিং on 31 মার্চ 2025. If interest on drawing is charged at the rate of 8% per annum, the amount of interest on drawing will be কত তোমাকে বের করতে বলেছে। ভালো করে ব্যাপারটাকে বোঝো। তাহলে অতিশী কী করেছে, 3000 টাকা করে তুলেছে। কত নম্বরের অঙ্কটা? এটা 131। ভালো করে জিনিসটাকে কিন্তু বোঝো। 131 অতিশী কত টাকা করে তুলেছে? কত টাকা করে তুলেছে দেখো, 3000 টাকা করে। ভালো কথা, 3000 টাকা করে। কতদিন টাকা তুলেছে? প্রতি মাসে তুলেছে, কিন্তু কতদিন ভালো করে লক্ষ্য করে দেখো। তিনি টাকা তুলেছে কিন্তু এই যে বলেছে ইচ মান্থ অফ দ্য 6 মান্থ, মানে 6 মাস অবধি তিনি টাকা তুলেছেন। ক মাস অবধি? 6 মাস। তাহলে কিন্তু এটা 1 বছরের 12 দিয়ে গুণ করবে না, এটা কতদিন অবধি টাকা তুলেছে? 6 মাস। তাহলে এটা ক্যালকুলেশন কত করবো? 6 দিয়ে গুণ করবো। কত দিয়ে? কতদিন টাকা তুলেছে? 6 মাস, ঠিক আছে। গুণ অবশ্যই কিন্তু 6 দিয়ে করবে, গুণ 12 দিয়ে কিন্তু গুণ করবে না, কারণ 1 বছর অবধি টাকা তোলেনি। 1 বছর অবধি কিন্তু টাকা তোলেনি, বারবার করে বলছি। কতদিনের হয়েছে না? 6 মাসের। এবার কি বলেছে ভালো করে লক্ষ্য করে দেখো, কত পার্সেন্টেজ কত দিয়েছে দেখো, 8%। 8%। নেক্সট এইবার আমরা কি করব, কত মাসের হয় এবার বলে দেখো, কত মাসের হয় বলেছে দেখো। কখন তুলেছে দেখো, 5000 টাকা ইন্ড অফ দ্য ইচ মান্থ, ইন্ড অফ দ্য ইচ মান্থ ফর দ্য 6 মান্থ। তাহলে হাফ ইয়ারলি তুলেছে, ঠিক আছে। ইন্ড অফ দ্য ইচ মান্থ, ইন্ড বলেছে তো 131, তো 131 বলেছে। সরি বিগিনিং অফ দ্য ইচ মান্থ, বিগিনিং অফ দ্য ইচ মান্থ 131-এরটা। তাহলে বলছে হাফ ইয়ারলি তুলেছে, বিগিনিং অফ দ্য ইচ মান্থ। বিগিনিং মানে এই যে বিগিনিং মানে কোনটা হচ্ছে দেখো, এখানে কোনটা হচ্ছে দেখো, 3.5 মাস বিগিনিং বলেছে। তাহলে কত হবে? 3.5 মাস হবে, অর্থাৎ 3.5 ডিভাইডেড বাই 12। তাহলে করি 3.5 ডিভাইডেড বাই 12 কত হচ্ছে দেখি। 3000 ইন্টু 8 ইন্টু 3000 ইন্টু 6 ইন্টু 8% ইন্টু 3.5 ডিভাইডেড বাই 12, 420 টাকা। 420 টাকা হলো। দেখি কততে অ্যান্সারটা আছে, এতে আছে অ্যান্সারটা। তাহলে কোনটা হবে বলো তো? এ হবে, ঠিক আছে। চলো 132 নম্বর। 132 নম্বরটা কি বলেছে দেখো, বলেছে যে 132 নম্বরটা বলেছে দেখো, প্রীতি ইজ এ পার্টনার্স অফ এ ফার্ম, সি উইথড্র 5000 টাকা অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ ফর দ্য 6 মান্থ এন্ডিং 31 মার্চ 2025. ইফ ইন্টারেস্ট অন ড্রয়িং চার্জ অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম, দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং উইল বি কত হবে? তোমাকে দিয়ে দিচ্ছে অপশানগুলো, 875, 625, 750, 1500 টাকা। কোনটা হবে বল, ভালো করে দেখো। তাহলে কি বলছে, সে কত টাকা উইথড্র করছে? 5000 টাকা। বসাই আমি। কত দিনের জন্য বলেছে দেখো, বলেছে ভালো করে লক্ষ্য করে দেখো, প্রতি মাসে তুলছে কিন্তু 6 মান্থ অবধি তুলছে। তাহলে কত দিয়ে গুণ হবে? 6 দিয়ে গুণ হবে। 6 মান্থ অবধি কিন্তু তুলেছে, ইন্টু কত পার্সেন্ট? 10%, ঠিক আছে, 10%। এবার কত মানে পিরিয়ডটা কতটা হবে ভালো করে বলো তো। কী বলেছে দেখো, বলেছে দেখো ইন্ড অফ ইচ মান্থ অফ দ্য পিরিয়ড অফ 6 মান্থ, অর্থাৎ হাফ ইয়ারলি হচ্ছে কিন্তু ইন্ড হচ্ছে ইন্ড অফ দ্য ইচ মান্থ, প্রতি মাসের দেখো, প্রতি মাসের শেষে কিন্তু, প্রতি মাসের শেষে। তাহলে এটা কত হবে? 2.5 ডিভাইডেড বাই 12। তাহলে কত হচ্ছে? 2.5 ডিভাইডেড বাই 12 কত হচ্ছে দেখি। 5000 ইন্টু 10% ইন্টু 2.5 ডিভাইডেড বাই 12, 5000 ইন্টু 6 ইন্টু 10% ইন্টু 2.5 ডিভাইডেড বাই 12,
625 টাকা, 625 টাকা। কোথায় আছে দেখি অ্যান্সারটা? 132 তো, হ্যাঁ বিতে আছে। দেখো অ্যান্সারটা দেখো, তোমাদের বিতে কিন্তু আছে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে দেখো 133 নম্বর অঙ্কটা। দেখো 133 নম্বর, ঠিক আছে। কি বলেছে? বলেছে দেখো কুসুম ইজ এ পার্টনার্স অফ এ ফার্ম, সি উইথড্র 4000 টাকা ইন ইচ মান্থ অফ দ্য 6th মান্থ এন্ডিং 31 মার্চ 2025। ইফ ইন্টারেস্ট অন ড্রয়িং ইজ চার্জ অ্যাট দ্য রেট অফ 6% পার অ্যানাম, দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং উইল বি কত? তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো বলেছে, দেখো প্রথমে বলেছে কত টাকা তুলেছে সে, দেখো 4000 টাকা। ফার্স্টে কত টাকা তুলেছে দেখো, ফার্স্টে ভালো করে দেখো 4000 টাকা তুলেছে। কিন্তু কত দিনের জন্য? এটা কি পিরিয়ডে আছে দেখো, 6 মান্থ আছে। দেখো প্রতি 6 মান্থ, 6 মাস অবধি টাকা তুলেছে, মানে এই হাফ ইয়ারলি। তার মানে এটাকে 6 দিয়ে গুণ করবো, গুণ 6। 12 মাসের কিন্তু নয়, প্রতি মাসে তুলেছে ঠিক আছে, কিন্তু 12 মাসে পড়বে না কিন্তু, এখানে কিন্তু 6 মাস অবধি সে টাকা তুলেছে। ইন্টু কত পার্সেন্ট আছে? 133 তো 6%, 6% ইন্টু পিরিয়ডটা কত দিনের হবে? ভালো করে দেখো কি বলেছে, ভালো করে আমরা পড়ি। বলেছে দেখো সি উইথড্র 4000 টাকা ইচ মান্থ অফ দ্য 6th মান্থ। বলেছে 6 মাস অন্তর তুলেছে, অর্থাৎ হাফ ইয়ারলি তুলেছে। কিন্তু কোনো কিছু বলে দেয়নি যে বিগিনিং না ইন্ড না মিডিল, কোনো কিছু বলে দেয়নি। অঙ্কের মধ্যে কখন তুলেছে কিছু বলে দেয়নি। যখনই অঙ্কের মধ্যে কোনো কিছু বলে না দেবে, যে মাসের প্রথমে তুলেছে, মাসের শেষে তুলেছে, কোয়ার্টারলির প্রথম তুলেছে, শেষে তুলেছে, বা এগুলো যদি বলে দেয় তো ভালো কথা, কিন্তু যদি বলে না দেয় সবসময় তোমার সেটাকে কী ভাববে? মিডিল ভেবে নেবে। তাহলে হাফ ইয়ারলি ঠিক আছে, কিন্তু কিছু বলে দেয়নি মানে কত হবে? 3/12। তাহলে বসাই 3/12 কত হচ্ছে দেখি আমি। 3/12 না 4000 ইন্টু 6 ইন্টু 6% ইন্টু 3/12, 360 টাকা। কত দাঁড়াচ্ছে দেখো? 360 টাকা। দেখি কততে অ্যান্সার আছে। অ্যান্সার আছে সিতে আছে। অ্যান্সার কোথায় আছে দেখো? সিতে কিন্তু অ্যান্সার আছে। কোথায় আছে অ্যান্সারটা? সিতে অ্যান্সারটা আছে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে এরপরে দেখো 134 নম্বর, খুব ভালো অঙ্ক এটা। এই 134 নম্বর একটু যদি দেখো, এটা সবাই গুলিয়ে ফেলবে, কিন্তু একটু ভালো করে বোঝো। দেখো অঙ্কটা কিচ্ছু না, একদম সহজ। কি বলেছে ভালো করে শোনো। এ পার্টনার্স ড্র 4000 টাকা অন 1 এপ্রিল 2024। হ্যাঁ কই গেল? 2024 কই গেল? হ্যাঁ 1 এপ্রিল 2024 6000 টাকা। অন 1 আগস্ট 2024 5000 টাকা। অন 1 অক্টোবর 2024 8000 টাকা। অ্যান্ড 1 ডিসেম্বর 2024, সরি একটু ভুল পড়লাম। এ পার্টনার্স ড্র 4000 টাকা অন 1 এপ্রিল 2024। একজন পার্টনার্স সে 4000 টাকা প্রথমে 4000 টাকা তুলেছে। কত দেখো? 1 এপ্রিল। কবে তুলেছে? 1 এপ্রিল। আবার টাকা তুলেছে কত টাকা? 6000 টাকা। কবে তুলেছে দেখো? 1 আগস্ট। ঠিক আছে, 1 আগস্ট তুলেছে তখন তো 2024-এ 6000 টাকা। ফের টাকা তুলেছে 5000 টাকা। 1 অক্টোবরে ফের টাকা তুলেছে কত টাকা? 5000 টাকা। আবার টাকা তুলেছে দেখো 8000 টাকা, অর্থাৎ 1 ডিসেম্বর 2024। ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2025, ইন্টারেস্ট অন ড্রয়িং 6% উইল বি কত? বলছে একজন পার্টনার্স বলে দেয়নি যে প্রতি মাসে সে টাকা তুলেছে, যখন ইচ্ছা টাকা তুলেছে, যখন ইচ্ছা সে টাকা তুলেছে। কীভাবে টাকা তুলেছে বলছে দেখো, একবার তুলছে সে মানে বিভিন্ন তারিখ তোমাকে পরপর বলে দিয়েছে। কীভাবে বলেছি দেখো, প্রথমে যেটা ধরো 134 নম্বর, ভালো করে ব্যাপারটাকে বোঝো। একজন পার্টনার প্রথমে সে কত টাকা তুলেছে দেখো? 4000 টাকা। কত টাকা তুলেছে দেখো? 4000 টাকা। আমি এটা একটুখানি না, প্রথমে দেখো সে 4000 টাকা তুলেছে। এই দেখো 4000 টাকা, এই যে 4000 টাকা তুলেছে না, কবে তুলে দেখো? 1 এপ্রিল 2024। 1 এপ্রিল 2024। তাহলে দেখো কবে তুলেছে? এপ্রিল থেকে। তাহলে এই 4000 টাকাটা এপ্রিলে তুলেছে মানে কি, এই 4000 টাকাটা যখন সে তুলেছে, তোলার পর এটা কতদিন অবধি সে মানে কতদিন অবধি চলেছে দেখো? পুরো বছর দিয়ে তোমরা করবে। 1 এপ্রিল থেকে শুরু করো। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এপ্রিল তো, হ্যাঁ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 12 মাস। এই যে টাকাটা না, এটা পুরো 12 মাস ইন্টারেস্ট হবে। এটার 12 মাসের ইন্টারেস্ট হবে, অর্থাৎ 4000 টাকার 12 মাসের, অর্থাৎ পুরো বছরে কিন্তু এর ইন্টারেস্ট হবে। কি বললাম? এর ইন্টারেস্ট কিন্তু পুরো বছরের হবে। কত পার্সেন্ট দেখো? 6%। ভালো করে ব্যাপারটাকে বোঝো। আমি একটা করে করছি। এটা কত মাসের হবে? পুরো 12 মাসের হবে।
এটা কত দিনের হবে বলো তো? পুরো 12 মাসের কিন্তু হবে প্লাস। ভালো করে বলো, কোনো কিছু এই নিয়ম ফলোই করছে না, কারণ যখন ইচ্ছা টাকা তুলছে। এরপরে ফের টাকা তুলেছে দেখো, ফের কবে টাকা তুলেছে দেখো, ফের তুলেছে দেখো 5000, ফের তুলেছে দেখো 5000 টাকা। হ্যাঁ 5000 টাকা তুলেছে, ফের 5000 টাকা তুলেছে, ঠিক আছে। এইবার দেখো ফের 5000 টাকা তুলেছে, তার 6%। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে টাকাটা তুলেছে না, এই যে টাকাটা তুলেছে, এটা কবে তুলেছে ভালো করে লক্ষ্য করে দেখো। এটা তুলেছে 1 আগস্ট। তাহলে এটা কতদিনের জন্য ইন্টারেস্ট হবে দেখো? 31 মাসে তো তার বিজনেসটা শেষ হচ্ছে, হিসাব হচ্ছে। তাহলে কতদিনের জন্য টাকা তুলছে দেখো? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আমি এখানে লিখছি, তোমাদের এখানে লিখে জিনিসটা করালে না বুঝতে সুবিধা হবে। ধরো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। একটু আগে থেকে লিখতে হবে। আমি এখানে লিখছি, ধরো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। দেখো প্রথমে যখন টাকাটা তুলেছিল কবে তুলেছিল দেখো? এপ্রিল। এটা তো এপ্রিল, এটা আগস্ট, জুন। প্রথমে টাকা তুলেছিল দেখো, এইখানে 4000 টাকা তুলেছিল, ঠিক আছে। প্রথমে টাকা তুলে, তাহলে এটা কতদিনের খাটবে দেখো? পুরো 12 মাসের খাটছে না, এটা কতদিনের খাটছে? পুরো 12 মাসের। দ্বিতীয় টাকা তুলেছে দেখো, দ্বিতীয়টা, এটা প্রথমবার, ঠিক আছে। দ্বিতীয়বার ফের টাকা তুলেছে, কত টাকা তুলেছে দেখো? দ্বিতীয়বার 5000 টাকা তুলেছে। কবে? দ্বিতীয়বার 5000 টাকা তুলেছে, ভালো করে লক্ষ্য করে দেখো। তুলেছে হচ্ছে তোমার আগস্টের, একদম আগস্টে তুলেছে। আগস্টে কত টাকা তুলেছে? 5000 টাকা। তাহলে এটা কতদিনের জন্য খাটবে? এর ইন্টারেস্ট কতদিনের জন্য হবে দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মাসের হবে। তাহলে এটা কি করব? 8/12। পুরো বছরের তো খাটবে না, কতদিনের জন্য খাটবে? 8/12, কারণ 8 মাসের জন্য হচ্ছে। দ্বিতীয়বার ফের টাকা তুলেছে, দেখো কত টাকা তুলেছে তোমার? ফের 5000 টাকা। কবে তুলেছে? 3 নম্বর। 5000 টাকা কবে তুলেছে দেখো, ভালো করে দেখো। 5000 টাকা তুলেছে হচ্ছে 1 অক্টোবর, এই অক্টোবর, ঠিক আছে। অক্টোবর মানে এইখানে তুলেছে 5000 টাকা। ফের না, 5000 টাকা না তো, ওহো, এটা 6000 টাকা তুলেছে, সরি, এটা 6000 হবে, এটা 6000, ঠিক আছে। ফের টাকা তুলেছে কত টাকা? 5000 টাকা। কবে তুলেছে? অক্টোবরে, এটা তুলেছিল আগস্টে, হ্যাঁ। 5000 টাকা তুলেছে ফের। এবার দেখো এই 5000 টাকাটা কতদিনের জন্য ইন্টারেস্ট হবে? এই 5000 টাকাটা ইন্টারেস্ট হবে দেখো কতদিনের জন্য না, তোমার হিসাব করো। 1, 2, 3, যেহেতু প্রথমে তুলে তাহলে অক্টোবরটা ধরতে হবে। 1, 2, 3, 4, 5, 6 মাসের হবে। ক মাসের হবে? 6 মাসের, এটা হবে 6 মাস। এটা হয়েছিল কত মাস? এটা হয়েছিল 8 মাস, আর এটা তো 12 মাস, ঠিক আছে। তাহলে এটাকে লিখি যোগ, হ্যাঁ নিচে করছি যোগ, এটা যোগ কত? 5000 ইন্টু 6% ইন্টু 6/12 প্লাস। আবার টাকা তুলেছে, কবে টাকা তুলেছে দেখো? আবার 8000 টাকা তুলেছে। কবে তুলেছে 8000 টাকাটা? 8000 টাকাটা তুলেছে ডিসেম্বরে। 8000 টাকাটা তুলেছে দেখো ডিসেম্বরে, এই 8000 টাকাটা ডিসেম্বরে তুলেছে। তাহলে এটা কত দিনের জন্য খাটবে দেখো? ডিসেম্বরে 1, 2, 3, 4 মাস। তাহলে 8000 টাকা ইন্টু 6% ইন্টু 4/12, পুরো বছরের তো হবে না, 4 মাসের হবে। এইবার টোটাল ক্যালকুলেট করি, তাহলে 4000 ইন্টু 6% ইন্টু, না এটা পুরোটাই 240, এটা কত হচ্ছে? হলো 240, এর টোটাল হয়েছে 240 প্লাস, তারপরে কত? 6000 ইন্টু 6% ইন্টু 8/12, 240 প্লাস, তারপরে এরটা কত হয়েছিল? 5000 ইন্টু 6% ইন্টু 6/12, 150 টাকা। তারপরেরটা 8000 ইন্টু 6% ইন্টু 4/12, 160 টাকা, ঠিক আছে। টোটাল যোগ করে কত হচ্ছে দেখি, টোটাল যোগ করি। 240 প্লাস 240 প্লাস 150 প্লাস 160, টোটাল হচ্ছে দেখো 790 টাকা। কত হচ্ছে দেখো? 790 টাকা। কততে অ্যান্সার আছে দেখো? ডিতে অ্যান্সার আছে।
ভালো করে দেখো, ডিতে কিন্তু অ্যান্সারটা আছে। কোথায় আছে অ্যান্সারটা? ডিতে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এগুলো মুছি, তারপরে অঙ্কগুলো। এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 154 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, আকাশ, প্রকাশ অ্যান্ড বিকাশ আর ইকুয়াল পার্টনার্স। আকাশ উইথড্র 5000 টাকা অ্যাট দ্য মিডিল অফ দ্য ইচ মান্থ। ইন্টারেস্ট অন ড্রয়িং চার্জ ফর দ্য পিরিয়ড 2400 টাকা। রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং কত হবে? খুব ভালো অঙ্ক, ভালো করে দলে দেখো। এখানে না তোমাকে ইন্টারেস্ট বের করতে দেয়নি, এখানে ইন্টারেস্টটা দেওয়া আছে। তোমাকে কি বের করতে বলেছে? পার্সেন্টেজটা বের করতে বলেছে। কি বের করতে বলেছে? তোমাকে পার্সেন্টেজটা বের করতে বলেছে। কি বলেছে দেখো, তাহলে কি বলেছে দেখো, আকাশ বিকাশ আকাশ, প্রকাশ এবং বিকাশ আর তিনজন আর ইকুয়াল পার্টনার্স। আকাশ বলেছে সে কিনা 5000 টাকা করে তুলছে অ্যাট দ্য মিডিল অফ দ্য ইচ মান্থ। প্রতি মাসে 5000 টাকা করে তুলছে। কত তুলছে প্রতি মাসে? 5000 টাকা। ইন্টারেস্ট অন ড্রয়িং চার্জ দিয়ে দিয়েছে তোমার কত? 24। উত্তরটা দিয়ে দিয়েছে। তাহলে ভালো করে বোঝো কীভাবে করি আমরা। নর্মাল যদি আমরা করি কীভাবে করি, কতটা? 154। ভালো করে জিনিসটাকে দেখো, ভালো করে ব্যাপারটাকে বোঝো। ধরো কী করি আমরা, কী বলেছে, আকাশ কত দিনের জন্য করেছে? 5000 টাকা, ঠিক আছে, 5000 টাকা, ঠিক আছে। কি বলেছে এটা, কীভাবে বলেছে দেখো, ইচ মান্থ হিসাবে বলেছে, তাই তো? ইচ মান্থ মানে তাহলে 12 মাসে নিয়ে যেতে হবে, 12 দিয়ে গুণ করি, ইন্টু এখানে কি বসাতাম মনে করে দেখো, পার্সেন্টেজ বসাতাম। এখানে একটা পার্সেন্টেজ বসাতাম, এই জায়গাটা কী করতাম, একটা পার্সেন্টেজ আমরা ধরে নিতাম। হ্যাঁ কি না, ধরে নিতাম, পার্সেন্টেজ দেওয়া থাকতো। কিন্তু এখানে দেখো দেওয়া নেই। এখানে আর কি দেওয়া আছে দেখো, আচ্ছা আর কি করতাম, তারপরে কি করতাম, ধরো এখানে একটা পার্সেন্টেজ মনে মনে একটা পার্সেন্টেজ লিখে রাখছি আমি। কী পার্সেন্টেজ আমি জানি না, অ্যাজ এক্সাম্পল একটা ধরে রাখছি আমি মনে মনে। ইন্টু তারপর কি করতাম, কি বলেছে দেখো ভালো করে, মিডিল অফ দ্য ইচ মান্থ। প্রতি মাসের ক্ষেত্রে বলেছে, মাসের ক্ষেত্রে বলেছে, কিন্তু কিভাবে বলেছে দেখো, কতটা জানো, হ্যাঁ মিডিল অফ দ্য ইচ মান্থ, প্রতি মাসের বলেছে এবং মিডিল বলেছে। তাহলে কত হবে? 6/12 ইন্টু 6/12, ঠিক আছে। এর উত্তর বেরাতো, সেই উত্তরটা না অঙ্কের মধ্যে দেয়া আছে, উত্তরটা অঙ্কের মধ্যে দেয়া আছে। কত বলে দিয়েছে? উত্তর বলে দিয়ে দেখো, ইন্টারেস্ট মানে কত বেরাতো, আমরা যেটা এটা ক্যালকুলেট করে বের করতাম, সেই বের করাটা বলে দিয়েছে। কত বলে দিয়ে দেখো ভালো করে দেখো, আমি লিখে রাখছি, সমান সমান কত বলেছে দেখো, 2400 টাকা। কত বলে দিয়েছে দেখো, 2400 টাকা। দেখো বলে দিয়েছে দেখো 2400 টাকা, ঠিক আছে। তাহলে তোমার ইন্টারেস্ট কত তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। একদম কিচ্ছু ভাববে না, এর উত্তরটা তোমাকে বলে দিয়েছে 2400 টাকা। তোমাকে এর ইন্টারেস্টটা কত বলেছে, একদম সহজ। কি করবে তুমি, ইন্টারেস্টটা মনে মনে ধরে নাও, যেমনভাবে তুমি করো না। ধরে নিলাম আমি এক্স, এখানটা বসিয়ে দিলাম X%। কত ধরে নিলাম? X%। একদম সহজ। কি ধরে নিলাম আমি? X%। ব্যাস, এবার আমি ক্যালকুলেট করি, মানে ধরে নিলাম আমি ইন্টারেস্ট কত, X, ঠিক আছে, X%। তো এবার আমি করছি দেখো, তাহলে 5×12 60, এটা কত হচ্ছে? 60,000, ঠিক আছে, গুণ এটার মানে কত, X বাই পার্সেন্টেজ মানে আমরা কি জানি, ডিভাইডেড বাই 100, গুণ 6/12। ভালো করে বোঝো, কিচ্ছু করছি না কিন্তু আমি কঠিন, ঠিক আছে। যেমনভাবে আমরা সমাধানের অঙ্ক করি ঠিক সেমনভাবেই করছি। এবার আমি এক্সটাকে বাঁ দিকে রেখে বাকি সবগুলো আমি ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, 2400, তাই তো। বাকি সবগুলোকে সমান সমান ওদিকে নিয়ে যেতে গেলে কি করি আমরা, যা সাইন থাকে তার উল্টো হয়ে যায়, তাই তো। তাহলে প্রথমেরটা কি হয়ে যাবে, 1/60,000, ঠিক আছে। তারপরটা কত হয়ে যাবে, 12/6 হলো। এইবার আমি কাটাকুটি করি, 0 0 0 0, 6 দিয়ে 6 দুগুণে 12, ঠিক আছে। 2 দিয়ে কাটলাম 300, ঠিক আছে। 3 দিয়ে কাটলাম 3 1 3 100, 3 8 24, ঠিক আছে। তারপরে দেখো নিচে 100টা কেটে দিলাম, এই 100 আর এই 100টা কেটে দিলাম। তাহলে এক্স সমান সমান কত বেরালো দেখো, 8% বেরালো। এক্স সমান সমান কত বেরালো, নিচে কেটে দিলাম, কিন্তু এই 100 কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান কত বেরালো দেখো, 8% বেরালো। কত বেরালো দেখো, এক্সই ধরেছিলাম আমি, কত ধরেছিলাম আমি, পার্সেন্টেজ কত ধরেছিলাম, এক্স। তাহলে এক্সের মান কত বেরালো, 8। তাহলে ইন্টারেস্টটা কত হবে, 8%। কত বেরালো দেখো, 8%। তাহলে কোন অ্যান্সারটা হবে, 8%। তার মানে কোন অ্যান্সারটা বেরাচ্ছে, অ্যান্সার বেরাচ্ছে দেখো না, বি নম্বর অ্যান্সারটা। কোনটা বেরাচ্ছে দেখো, বি নম্বর অ্যান্সারটা কিন্তু বেরাচ্ছে। কি বললাম বুঝতে পারবে, কিচ্ছু ভাববে না, তোমরা জানো নর্মাল করো সেরকম ভাবে করো। যেখানে বাধা পাবে সেখানে ড্যাশ রেখে দাও, ড্যাশ পূর্ণ করবে, মনে করো ড্যাশ পূর্ণ, বাধা রেখে দাও, দিয়ে করে দাও।
দিয়ে এটাকে ধরে নাও এক্স, যেটা দেওয়া থাকবে না। অনেক সময় দেখা গেলো তোমার এটাও না দেওয়া থাকতে হবে, এটাও না দেওয়া থাকতে হবে, যেটা না দেওয়া থাকবে আমরা এক্স ধরে নেবো। ধরে উত্তরটা দেওয়া আছে, উত্তরটা দিদি, তাহলে কি করলাম আমি জানি সমাধান অঙ্ক, এক্সকে বাঁ দিকে রেখে সমস্ত কিছুকে ডান দিকে নিয়ে যেতে হয়, এক্সকে বাঁ দিকে সমস্ত কিছুকে ডান দিকে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর কাটাকুটি করে আমার এক্স সমান সমান 8, ওটাই তো ধরেছিলাম আমি। কি বললাম বুঝতে পারছো? চলো তারপরে নেক্সট অঙ্ক, এটা 154। এবার 155 নম্বর কি বলেছে দেখো, মোহন এ পার্টনার্স উইথড্র 20,000 টাকা অন 1/4/2024 অ্যান্ড 30,000 টাকা 1/10/2024, দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং 8% অন দ্য 31 মার্চ, হোয়াট উইল বি। কি বলেছে দেখো ভালো করে দেখো, মোহন, এই যে আগের অঙ্কটার মতন দেখো, মোহন বলেছে প্রথমে কি বলেছে, 20,000 টাকা তুলেছে কবে, 1/4/2024, ঠিক আছে, আবার টাকা তুলেছে কবে, 1/10/2024, তাহলে তার ইন্টারেস্ট দিয়েছে 8%, তাহলে কত হবে তোমাকে বের করতে বলেছে। একদম সহজ অঙ্ক, 155। তাহলে প্রথমে 10,000 টাকা, কত টাকা তুলেছিল, 10,000, 55 তো, হ্যাঁ 20,000 টাকা, সরি 20,000 টাকা, ঠিক আছে। প্রথমে 20,000 টাকা তুলেছিল কত তারিখে দেখো, 1/4/2024, একদম প্রথমেই তুলেছিল, প্রথমেই শুরুতেই টাকা তুলেছিল কত টাকা, টোটাল 10,000 টাকা, ঠিক আছে। এই যে 10,000 টাকা, এই সরি 20,000 টাকা তুলেছিল, ঠিক আছে। তাহলে এটা কত দিনের জন্য খাটবে, এটা খাটবে কিন্তু পুরো, এখানে কিন্তু বলে দেয়নি প্রতি মাস বা প্রতি কোয়ার্টার বা ওইসব কিছু বলে দেয়, একটা টাকা তুলেছে, সে একটা টাকা 20,000 টাকা তুলেছে, নর্মাল অঙ্ক একদম, 20,000 টাকা তুলেছে, তাহলে এটা কত দিনের হবে, 6.5 মাস, এই 6.5 মাস বলছি কেন, সরি, নর্মাল পার্সেন্টেজ হবে, কত পার্সেন্টেজ হবে, কই গেল, 8.55 তো, হ্যাঁ 8%, এটা 8% পুরো বছরের কিন্তু এটা হবে, এটা কিন্তু পুরো বছরের হবে, এটা কি হবে, পুরো বছরের কিন্তু হবে। চলো নেক্সট কি আছে দেখো, বলছে দেখো ফের 30,000 টাকা তুলেছে, ফের 30,000 টাকা তুলেছে, একটু আগে যেমন অঙ্কটা করালাম আমি, ফের 30,000 টাকা তুলেছে, কবে তুলেছে দেখো, 1/10, তাহলে 10টাকে ধরে নাও, 10, 11, 12, 1, 2, 3, মার্চ অবধি যাবো আমি, কারণ মার্চে শেষ, তাহলে মানে অক্টোবর ছিল, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে 10, 11, 12, 1, 2, 3, কত দিন হলো, 6 মাস, তাহলে 8% ইন্টু 6/12, এটা কিন্তু ওরকমভাবে করছি না, এটা কিন্তু ডেট ওরা বলে দিয়েছে বলে, ডেট যদি অঙ্কের মধ্যে বলে দেয় তাহলে তো আমি নর্মাল পার্সেন্টেজ যেমন আমরা করি, কিন্তু ডেট ফেট যদি না বলে দেয়, কখন তুলেছে যদি বলে না দেয়, তখন আমরা কি বলে দেয়, মাসের প্রথমে মাসের শেষে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে কি তোমাকে ডেট মেনশন করে দিয়েছে, যখনই তোমাকে ডেট মেনশন করে দেবে তখনই এই ফর্মুলার কোনো কিছু কাজে লাগবে না, এই ফর্মুলা কিন্তু ব্যবহার করবেন। তোমাকে যদি ডেট মেনশন করে যে কোনো জিনিসে একটা ইন্টারেস্ট, তোমাকে যদি আমি বলে দিই যে ইন্টারেস্ট আজকে এত তারিখে তুলেছে, তাহলে 3 মাস পর টাকা দিই, তাহলে তারিখ তো তোমাকে বলে দিয়েছি, তাহলে 3 মাসের টাকা, ঠিক আছে, তাহলে এখানে তো তারিখ বলে দিয়েছে, তাহলে তারিখ বলে দিয়েছে, তাহলে এটা কত হচ্ছে দেখি, কোনটা কত হচ্ছে দেখি আমি একটু, না 20,000 ইন্টু 8%, 1,600 টাকা, প্লাস 30,000 ইন্টু 8% ইন্টু 6/12, 1,200 টাকা, টোটাল কত হচ্ছে দেখো, 2,800 টাকা, টোটাল হচ্ছে 6/12 আর 6 2,800 টাকা। দেখি অ্যান্সারটা কোথায় আছে, অ্যান্সারটা আছে দেখো তোমাদের সি নম্বর, একটু আগে জানবো আমি অঙ্কটা তোমাদের করলাম, 134 নম্বর অঙ্কটা জানবো তোমাদের করেছি, কি বললাম বুঝতে পেরেছো। তারপরে কি বলেছে দেখো, আচ্ছা এটা মুছছি, হ্যাঁ জায়গা ধরবে না, এটা আমি মুছছি, দেখো তারপরে দেখো কত হবে, 156 নম্বর অঙ্কটা, তাই তো 156 নম্বর, 156 নম্বর অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো, 156 নম্বর এমসিকিউটা দেখো কি বলেছে, দেখো বলেছে অনু, বিনু অ্যান্ড রুনু আর পার্টনার্স, বিনু উইথড্র 10,000 টাকা বিগিনিং অফ দ্য ইচ মান্থ, ইন্টারেস্ট অন ড্রয়িং চার্জ ফর দ্য পিরিয়ড 6,500 টাকা, রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের রেটটা তোমাকে বলেছে, একটু আগে যেমন তোমাদের করালাম, অর্থাৎ 154 নম্বর অঙ্কটা যেমন করালাম ঠিক সেম টাইপের। কি বলেছে, কে টাকা তুলেছে, বিনু টাকা তুলেছে 10,000 টাকা বিগিনিং অফ দ্য ইচ মান্থ, বিনু টাকা তুলেছে কত টাকা, বিনু টাকা তুলেছে 156, তাই তো 156, বিনু টাকা তুলেছে দেখো 10,000 টাকা করে পার মান্থ, মানে 12 মাসের হচ্ছে, কোয়ার্টারলিতে বলে কিছু বলেনি, এন্ড অফ দ্য ইচ মান্থ, তাহলে এটা 12 মাসের 10,000 টাকা, তো 10,000 টাকা দ্য বিগিনিং অফ দ্য ইচ মান্থ, একে 12 দিয়ে গুণ করো, ইন্টু পার্সেন্টেজ তো দেয়া নেই, তাই তো আমি ধরে নিলাম মনে মনে, পার্সেন্টেজের জায়গাটা রেখে দিলাম ফাঁকা, ইন্টু কি দেয়া আছে বলেছে বিগিনিং অফ দ্য ইচ মান্থ, তাহলে মান্থলি বলেছে,
মান্থলি বিগিনিং অফ দ্য ইচ মান্থ, তাহলে পিরিয়ডটা কত দিন হবে 6.5 মাস, তাহলে 6.5 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, এর উত্তর অর্থাৎ ইন্টারেস্ট অন ড্রয়িংটা কত উত্তর বলে দিয়েছে, কত বলে দিয়েছে দেখো, উত্তর হচ্ছে 6.5 টাকা। অর্থাৎ এগুলো করলে উত্তর কত বেরাবে, যেমন আগে করতাম না উত্তর বেরাতো, সেই উত্তরটা কত বলে দিয়েছে 6,500 টাকা। ব্যাস, এটা কিছু দেওয়া নেই, মানে তুমি মনে মনে এক্স ধরে নাও, ব্যাস হয়ে গেল অঙ্ক। তাহলে এটা কত বেরাবে 1,20,000, তাই তো, ইন্টু এটা মানে কত x/100 ইন্টু 6.5 ডিভাইডেড বাই 12 ইন্টু 6,500। ঠিক আছে, এক্সটাকে বাদিকে রাখি, সমান সমান সব ওদিকে চলে যাবে, 6,500 ইন্টু 1,20,000 টাকা ওদিকে চলে গেলে ইন্টু 12/6.5, 0 0 0 0 হচ্ছে, পয়েন্ট তুলি এখানে, পয়েন্ট তুলি এখানে একটা 0, তাহলে এই একটা 0 এই একটা 0 কেটে গেল, 12 দিয়ে এটা কাটো, 12 দিয়ে কাটলে এটা হবে 10, 65 আর 65 কেটে যাচ্ছে। ঠিক আছে, কেটে গেল, এবার কাটাকুটি গেলে এবার নিচে নিচে শূন্যটা কেটে দিই, এই 0 আর এই 0 কেটে যাচ্ছে, ক্রস গুণ হবে, ক্রস গুণ হলে কী হচ্ছে, এক্সের সঙ্গে এখানে কিছু নেই তো 1, কত কত এক্স সমান সমান, এখানে উপরে কিছু নেই, 10-এর সঙ্গে এটা গুণ করলে কত হয় 10, তাহলে কত বেরালো দেখো 10%। অ্যান্সারটা কোথায় আছে দেখো, অ্যান্সারটা আছে ডিতে আছে, ডিতে অ্যান্সারটা আছে, কোথায় আছে, ডিতে অ্যান্সারটা আছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তারপরে 157 নম্বর বলছে মদন, মোহন, মুরলি আর পার্টনার্স মুরলি উইথড্র 8,000 টাকা অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ, ইন্টারেস্ট অন ড্রয়িং চার্জ ফর দ্য পিরিয়ড 2,640 টাকা, রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং। ওই একই জিনিস দিয়েছে, এটা কি বলেছে দেখো, মুরলি তুলেছে উইথড্র 8,000 টাকা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ মান্থ, প্রতি মাসের শেষে, অর্থাৎ 5.5 মাস। ঠিক আছে, এন্ড অফ দ্য ইচ মান্থ, তাহলে কত হচ্ছে 100, এই একই অঙ্ক 57 নম্বর অঙ্কটা কত টাকা তুলেছে 8,000 টাকা। ঠিক আছে, 8,000 ইন্টু 12 ইন্টু পার্সেন্টেজ জানি, গুণ কত হবে, কি বলছে এন্ড অফ দ্য ইচ মান্থ, এই যে মান্থলি এন্ড অফ দ্য ইচ মান্থ 5.5 মাস, 5.5 ডিভাইডেড বাই 12, এর উত্তর তোমাকে দিয়ে দিয়েছে। ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের অ্যান্সারটা কত দিয়েছে দেখো, দিয়েছে হচ্ছে 2,640 টাকা, 2,640 টাকা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 8×12 1 2 3টে 0 ইন্টু এটা ধরে নিলাম কত এক্স, তাহলে x/100 ইন্টু 5.5 ডিভাইডেড বাই 12 ইজিক্যাল টু 2,640। চলো তাহলে এদিকে পড়ে থাকলো 100/x/100, এদিকে পড়ে থাকলো 2 6 4 0 ইন্টু এটা ওদিক চলে গেলে 1/1 2 3টে 0 ইন্টু এটা ঘুরে যাবে 12/5.5, পয়েন্টটাকে তুলে দিলাম 0 হলো, কাটাকুটি করি 0 0 0 0। ঠিক আছে, 11 দিয়ে কাটি, 5 11 55, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 4 11 44, 24 দিয়ে এটা কাটলে, 24 দিয়ে যদি কাটি এটা 24 4 4 40 হচ্ছে, তাই তো। এবার 12 দিয়ে 4 দিয়ে কাটলে 4 10 40, 4 দিয়ে কাটলে 3 4 12, কোথায় একটা ভুল হলো, কোথায় একটা ভুল হলো, দাঁড়া 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 মুছে করি আমি একবার। কত টাকা ছিল 2 6 4 0 ইন্টু 1,96,000 ইন্টু 12/5.5, কাটাকুটি করি, পয়েন্টটা তুলো 0 0 0 0 0, 12 দিয়ে 8 12 96 80। ঠিক আছে, 11 দিয়ে 5 11 55, 11 দিয়ে 11 দুগুণে 22, 4 11 44, 4 11 44, এবার কত দিয়ে যাবে 4 দিয়ে 4 দুগুণে 8,
শূন্য, 4 দিয়ে 4 6 24, ফের 2 দিয়ে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 10 দুগুণে 20, এই শূন্য আর এই শূন্য কেটে দাও, ঠিক আছে। এবার 5 দিয়ে 5 দুগুণে 10, না একেবারে না কেটে তোমরা আলাদাও করতে পারো ক্রস গুণ করে, আমি করছি না, অত সময় তো তোমার থাকবে না। তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, ক্রস গুণ করলে কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে অ্যান্সার কত বেরোচ্ছে দেখো 6%। কতটা অ্যান্সার আছে দেখি 6%। এতে দেখো অ্যান্সারটা আছে, অ্যান্সারটা কোথায় আছে দেখো, সরি এতে দেখো অ্যান্সারটা হবে কি সরি, তাহলে অ্যান্সারটা কোথায় আছে দেখো এতে আছে। কি বললাম বুঝতে পেরে? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 160 নম্বর। কি বলেছে দেখো, লালমোহন মগনলাল স্টার্টেড বিজনেস অন 1 জুলাই 2024। ভালো করে দেখো 1 জুলাই 2024। ক্যালকুলেট ইন্টারেস্ট অন ড্রয়িং অফ মঙ্গল অ্যাট দ্য রেট অফ 10% পার আনাম ফর দ্য ইয়ার ইন্ডেড 31 মার্চ 2024 ইফ হি উইথড্র 24,000 টাকা অ্যাট দ্য মিডিল অফ দ্য ইচ কোয়ার্টার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে লেখা দাও। প্রথমে কি বলেছে দেখো, মিডিল অফ দ্য ইচ কোয়ার্টার বলেছে, কত টাকা করে 24,000 টাকা করে, 160, 24,000 টাকা কোয়ার্টার বলেছে। আমরা কোয়ার্টার মানে কত জানি আমরা, বছরকে কয় ভাগে ভাগ করতে, বছরকে কটা হয় মানে বছরে নিয়ে দেখলে কত গুণ করতে হয় 4 দিয়ে। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো তিনি কবে দিয়ে ব্যবসা দুজনে মিলে শুরু করেছে দেখো জুলাই মাসে, এবং শেষ করছে দেখো 31 মার্চ। তার মানে দেখো 12 মাসের কিন্তু হচ্ছে না, ক মাসের হচ্ছে বলে দেখো 9 মাস। হিসাব করো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 9 মাসে। তাহলে এটা এক মানে যেখানে শেষ করেছে সেখানে বিজনেসটা যেখানে শেষ করে সেখানে তো হিসাব করবো। তাহলে এটা বিজনেস শেষ অবধি নিয়ে যেতে গেলে আমাকে আর 12 মাস হিসাব করতে হচ্ছে না, ক মাস হিসাব করতে বলো তো 9 মাসের। তার মানে কোয়ার্টার মানে কটা কোয়ার্টার হচ্ছে 3টে কোয়ার্টার, মানে 3 দিয়ে গুণ করবো, ঠিক আছে। 3 মাস অন্তর অন্তর কত হচ্ছে 9 মাসে, 3 3 9। এইটা কিন্তু খেয়াল রাখবে, ভুল করবে না। কোয়ার্টার বলেছে বলে 12 দিয়ে গুণ করে, কিন্তু বিজনেসটা শুরু করেছে দেখো মাত্র 9 মাসের অবধি হয়েছে, ঠিক আছে। এবার বলেছে দেখো কত 10%, ভালো কথা, ইনটু কি বলেছে দেখো ভালো করে দেখো, বলেছে দেখো মিডিল অফ দ্য ইচ কোয়ার্টার। কোয়ার্টার মিডিল মানে কত 6/12, তাহলে মিডিল অফ দ্য ইচ কোয়ার্টার 6/12। ক্যালকুলেট করে দেখি কত হয়, 24,000 ইন্টু 3 ইন্টু 10% ইন্টু 6/12, 3600 টাকা। কত হয়েছে দেখো 3600 টাকা। কত নম্বরে অ্যান্সারটা হবে দেখো এতে হবে অ্যান্সারটা, ঠিক আছে। অ্যান্সারটা কত হবে দেখো এতে অ্যান্সারটা হবে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে 161 নম্বরটা কি বলেছে দেখো, ওই একটু আগে যেমন অঙ্কগুলো করালাম না করালাম ঠিক সেরকমই বলেছে, কিন্তু এখানে দেখো একটা জিনিস বলে দিয়েছে। কী বলে দেখো, চেতন প্রবীণ অ্যান্ড নবীন আর পার্টনার, দেয়ার পার্টনারশিপ ডিড প্রোভাইডেড টু ইন্টারেস্ট অন ড্রয়িং 6% পার আনাম। ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে 6% পার আনাম। বলেছে নবীন উইথড্র এ ফিক্সড অ্যামাউন্ট অফ দ্য মিডিল অফ দ্য এভরি মান্থ অ্যান্ড হিজ ইন্টারেস্ট অন ড্রয়িং অ্যামাউন্টেড টু বি 10,800 টাকা। হিজ অ্যামাউন্ট মান্থলি ড্রয়িং উইল বি কত টাকা, 30,000, 50,000, 40,000। মানে বলছে চেতন প্রবীণ এবং নবীন 3 জন পার্টনার্স মধ্যে 3 জন পার্টনার নবীন কিছু টাকা তুলেছে। কত টাকা এখানে কিন্তু বলে দেয়নি, এইটাই হচ্ছে তোমাদের জিনিস। নবীন আমরা প্রতিবার টাকা কতটা তুলে দেয় বলে দেয়, কিন্তু এখানে দেখো 161, এখানে না তোমাকে টাকাটা কত বলে দেয়নি, তাই তো। ধরো একটা কিছু টাকা ধরো তুমি মনে মনে ধরে নাও, ধরো সাপোজ 10,000 টাকা। কি বলেছে, যেহেতু এটা বলেছে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, বলেছে দেখো এভরি মান্থ, মিডিল অফ দ্য এভরি মান্থ। তাহলে এভরি মান্থ তাহলে আমরা কী করি, তাকে 12 দিয়ে গুণ করি। টাকাটা মনে মনে ধরছি আমি, টাকাটা কিন্তু দেয়নি, মনে মনে ধরছি। ধরো একটা কিছু মনে মনে একটা টাকা ধরে নিলাম, সাপোজ ধরে নিলাম 10,000 টাকা, ঠিক আছে। 10,000 টাকা 12 মাস ইন্টু কী করি আমরা মনে করে দেখো নর্মাল কী করি 6% করি, 6% ইন্টু কী বলেছে এরা, মিডিল অফ দ্য ইচ মান্থ, এভরি মিডিল মান্থের মিডিল কত 6/12। তাহলে 6/12 সমান সমান, ভালো করে দেখো এখানে উত্তরটা দিয়ে দিয়েছে। ইন্টারেস্ট অন ড্রয়িং কত হয় 10,800, উত্তরটা দেখো দিয়ে দিয়েছে 10,800, এটা হলো উত্তর। তাহলে তোমাকে কি দেয়নি দেখো ভালো করে দেখো, প্রতি মাসে তুমি কত টাকা করে তুলছো সেটা তোমাকে বলে দেয়নি। ব্যাস ধরে নেবো এক্স, আগের অঙ্কগুলোর মতন এক্স ধরে নেবো, হয়ে গেল অঙ্ক। ব্যাস প্রমাণ করো, এটা কত 12x গুণ 6/100 ইন্টু 6/12 ইন্টু 1,800। ব্যাস এগুলোকে সব ওইদিকে নিয়ে চলে যাই। 12x ইজিক্যাল টু এদিকে 10,800 ইন্টু প্রথমে হবে 100/6 ইন্টু
12/6 হলো, কাটাকুটি করি। 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 3 দিয়ে এটা কাটাকুটি করো, 3 3 9, 3 6 18, 0 0, ব্যাস আর কাটাকুটি করতে হবে না। এবার কী করবো, এক্সটাকে বাঁ দিকে থাক, ওপারে পড়ে রইল 3600 ইন্টু 100, নিচে 12টা চলে যাবে, 12টা নিচে চলে যাবে, এটা ওদিক চলে গেলে 12 দিয়ে কাটাকুটি করো, 3 12 36, 0 0, তাহলে এক্স ইকুয়াল টু, এখানেই করছি, এক্স ইকুয়াল টু কত বেরোলো দেখো, 1 2 3 4, 30,000 টাকা। ঠিক আছে, অ্যান্সারটা কোথায় আছে দেখো, এতে অ্যান্সারটা আছে। কি বললাম, যে কোনো একটা কিছু না দিতে পারে, এখানে যেটা ইচ্ছা না দিতে পারে, দেয়া নেই তো কী হয়েছে, যেটা ইচ্ছা দেয়া নেই, আমি সেটাকে ধরে নেবো। আগেবার এটা দেওয়া ছিল না, আমি এক্স ধরে নিলাম, এবার কি বলেছে প্রতি মাসে কত টাকা করে তুলেছে সেটা তোমাকে বলে দেয়, তো তুমি ধরে নিলে এক্স টাকা, ব্যাস বেরিয়ে গেল কত টাকা, 30,000 টাকা। কী বললাম বুঝতে পেরেছো? তারপরে এরপরে কি বলেছে দেখো, এরপরে আচ্ছা এটা মুছছি, নাহলে জায়গা ধরাতে পারবো না। এরপরে কত নম্বরটা দেখো, 162 নম্বরটা কি বলেছে দেখো, রাজু, প্রভু অ্যান্ড সুজু আর পার্টনার্স, দেয়ার পার্টনারশিপ ডিড প্রোভাইডেড টু ইন্টারেস্ট অন ড্রয়িং অ্যাট দ্য রেট অফ 8% পার অ্যানাম। রাজু উইথড্র এ ফিক্সড অ্যামাউন্ট অফ দ্য অ্যাট দ্য বিগিনিং অফ দ্য এভরি মান্থ অ্যান্ড হিজ ইন্টারেস্ট অন ড্রয়িং অ্যামাউন্ট টু 20,800 হিজ অ্যামাউন্টলি মান্থলি ড্রয়িং। ওই একই অঙ্কই দিয়েছে, একই অঙ্কই দিয়েছিল। ঠিক আছে, আগেরবারটা দিয়েছিল মিডল অফ দ্য মান্থ, এটা দিয়েছে কি বিগিনিং অফ দ্য ইচ মান্থ। ব্যাস ধরে নাও কিছু দেয়নি, মানে কত, 162, 162 কিছু দেয়নি, কোনো মাস দেয়নি, তাহলে তুমি ধরে নাও এক্স ইন্টু 12 ইন্টু পার্সেন্টেজ কত দেওয়া আছে দেখো, পার্সেন্টেজ দেওয়া আছে 8%, ইন্টু কী বলেছে দেখো, বিগিনিং অফ দ্য ইচ এভরি মান্থ। বিগিনিং মানে কত হয়, মান্থের বিগিনিং মানে কত, এইটা 6.5 মাস, 6.5 ডিভাইডেড বাই 12 ইন্টু কত টাকা দেওয়া আছে দেখো, উত্তর দেওয়া আছে ইন্টারেস্ট অন ড্রয়িং কত, 20,800, তাহলে সেই প্রতি মাসে কত টাকা করে তুলেছে, সোজা একদম 12x ইন্টু 8/100 ইন্টু 6.5 ডিভাইডেড বাই 12 ইন্টু 20,800, এক্সটা এদিকে থাক, ইন্টু 20,800 ইন্টু এদিকটা চলে গেলে 100/8 গুণ 12/6.5। এক কাজ করি, 12টাকে ওদিকে নিয়ে তারপরে গুণ করবো, এক্সটা এদিকে পড়ে থাক, 20,800 ইন্টু 100/8 গুণ 12/6.5 ইন্টু এই 12টা ওদিক চলে গেলে কী হয়ে যাবে, এটা উপরে আছে তাহলে নিচে চলে যাবে, 1/12 হবে। ঠিক আছে, কাটাকুটি করি, 12 12 কাটা, আচ্ছা এই পয়েন্টটা তুললাম, এখানে একটা শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, এবার কাটাকুটি করি, 8 দিয়ে, আচ্ছা 5 এই কত, 5 দিয়ে করি, 5 একে 5, 3 5 15, আচ্ছা আমি কেন ক্যালকুলেটের সাথে, আচ্ছা 20,800 ডিভাইডেড বাই 5, 41, 4 1 6 0, 13 দিয়ে যাবে ভাগ 13, হ্যাঁ যাচ্ছে, 13 দিয়ে এটা যাচ্ছে, 13 দিয়ে এটা হচ্ছে 320, 8 দিয়ে 4 8 32, 0, তাহলে কত হচ্ছে, এক্স ইকুয়াল টু কত, এখানটা লিখছে, হ্যাঁ এক্স ইকুয়াল টু তাহলে কত বেরোচ্ছে দেখো, 4 1 2 3 4টে 0, 1 2 3 4টে 0, মানে 40,000 টাকা। কোথাতে অ্যান্সার আছে দেখো, বিতে অ্যান্সার আছে, অ্যান্সারটা কোথায় আছে দেখো, বিতে কিন্তু অ্যান্সারটা আছে। কত বেরোলো, 162টা 40,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা তারপরে দেখো 163 নম্বর অঙ্কটা দেখো, ওই সেমই অঙ্ক দিয়ে দিয়েছে, দেখো বলছে দেখো স্বর্ণাবী জাহ্নবী আর পল্লবী আর পার্টনার্স, দেয়ার পার্টনারশিপ ডিড প্রোভাইডেড ফর ইন্টারেস্ট অন ড্রয়িং অ্যাট দ্য রেট অফ 10%. জাহ্নবী উইথড্র এ ফিক্সড অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ এভরি মান্থ অ্যান্ড হিজ ইন্টারেস্ট অন ড্রয়িং অ্যামাউন্টেড টু 27,500 টাকা। হিজ অ্যামাউন্ট অফ মান্থলি ড্রয়িং উইল বি 30,000, 40,000, 50,000, 60,000। সেই একই রকমেরই অঙ্ক দিয়েছে। আর প্রথমেরটা দিয়েছিল ইন্ড, তারপর এটা দিল বিগিনিং, এটা দিয়েছে দেখো ইন্ড অফ দ্য ইচ মান্থ, এটা শেষে দিয়েছে একদম একই রকমেরই, একদম হুবহু এক দিয়েছে। 163 হুবহু একই দিয়েছে। সেম ধরে নাও এক্স ইন্টু 12 ইন্টু কত পার্সেন্ট আছে, এটা 10% ইন্টু 10% ইন্টু পিরিয়ড কত বলেছে দেখো, এটা কি বলেছে দেখো
পিরিয়ড হচ্ছে ইন্ড অফ এভরি মান্থ, ইন্ড মানে 5.5, 5.5 ডিভাইডেড বাই 12, এর অ্যান্সার দিয়ে দিয়েছে, কত দিয়েছে দেখো 27,500, 27,500। চলো কী দাঁড়াচ্ছে 12x ইন্টু 10/100 ইন্টু 5.5 ডিভাইডেড বাই 12, 27,500। এটা একটু ছোটো করে নিই, 0 কেটে নিই। আচ্ছা 12x ইজিক্যাল টু 27,500, এটা ওদিক চলে গেলে 10/1 ইন্টু 12/5.5 হলো। এক কাজ করি 12টাকে ওদিক নিয়ে চলে, তারপর কাটাকুটি করবো। এক্স ইকুয়াল টু 27,500 ইন্টু 10/1 ইন্টু 12 5.5 ইন্টু এটা ওদিক চলে গেলে 1/12 হয়ে যাবে, তাই তো? এবার কাটাকুটি করি, পয়েন্টটাকে তুললাম, পয়েন্টটাকে তুললে এখানে একটা 0 হবে, 12 কাটা। চলো এবার 55 দিয়ে ডাইরেক্ট কাটি, 275 ডিভাইডেড বাই 55, হ্যাঁ 500, ডাইরেক্ট কাটলে 500 হচ্ছে, ডাইরেক্ট ক্যালকুলেটার আছে, অসুবিধা কী আছে? 55 বেরাচ্ছে কত দেখো, সমান সমান এক্স ইকুয়াল টু বেরাচ্ছে কত, সরি এটা তো 500 বেরাবে, তাহলে বেরাচ্ছে কত দেখো 1 2 3 4, 1 2 3 4, কত বেরালে দেখো 50,000 টাকা। কত বেরালো 50,000 টাকা। দেখো কোথায় অ্যান্সারটা আছে, অ্যান্সারটা আছে দেখো সিতে অ্যান্সার আছে, কোথায় আছে দেখো সিতে অ্যান্সারটা আছে। কত নম্বর হবে তাহলে, সিতে কিন্তু অ্যান্সারটা আছে। কী বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমার দেখো 166 নম্বর এমসিকিউটা কী বলেছে দেখো, এ অ্যান্ড বি আর পার্টনার্স, বি উইথড্র 10,000 টাকা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ কোয়ার্টার, ইন্টারেস্ট অন ড্রয়িং চার্জ ফর দ্য পিরিয়ড 2,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট ড্রয়িং কত? একই রকমেরই দিয়েছে, শুধু এখানে কোয়ার্টারলি দিয়েছে। বসাই 166 নম্বরটা, 166 কী বলেছে ভালো করে দেখো, বলেছে দেখো আমরা কি করি 10,000 টাকা কোয়ার্টারলি বলেছে, তাহলে কী করি 10,000 টাকা কোয়ার্টারলি মানে কত, আমরা সেটাকে 4 দিয়ে গুণ করি, কোয়ার্টারলি যেহেতু বলেছে, ইন্টু রেট, ইন্টারেস্টটা দেয়নি তাহলে ইন্টারেস্টটা ধরে নিলাম এক্স, তাই তো, ইন্টু কী দেওয়া আছে তোমার কোয়ার্টারলি কী বলেছে, বিগিনিং অফ দ্য ইচ কোয়ার্টার, কোয়ার্টারলির বিগিনিং কত 7.5 ডিভাইডেড বাই 12, 7.5 ডিভাইডেড বাই 12, অ্যান্সার কত দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে দেখো 2,000 টাকা। কত দেওয়া আছে 2,000 টাকা। চলো শুরু করি, তাহলে এটা কত হচ্ছে 40,000 ইন্টু ডিভাইডেড বাই 100 ইন্টু 7.5 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 2,000। শুধু এক্স বাই 100টাকে এখানে রাখি, ইন্টু সব ওদিকে নিয়ে চলে যাই, 2,000 ইন্টু 40,000টা ওদিকে গেলে কী হয়ে যাবে, নিচে চলে যাবে, ইন্টু এটা ওদিক চলে গেলে কী হয়ে যাবে, উল্টে যাবে, 12 ডিভাইডেড বাই 7.5, ঠিক আছে। আচ্ছা কাটাকুটি করছি দেখো 0, আচ্ছা পয়েন্ট তুলে এখানে একটা, পয়েন্ট তুলে এখানে একটা 0 0 0 0 0 0 0 0 0, ঠিক আছে। 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 6 দুগুণে 12, ঠিক আছে। 6 দিয়ে এটা কাটাকুটি করো, 6 দিয়ে কাটাকুটি, 6 দিয়ে বলি 3 দিয়ে 3 দুগুণে 6, 3 25 75, এটা হলো। এবার নিচে নিচে কেটে দিই, নিচে দিয়ে 25 দিয়ে কাটলে আমরা জানি নিচে নিচে কাটাকুটি যায়, 25 দিয়ে 4 25 100, ক্রস গুণ করলে কি হবে, এক্স ইকুয়াল টু 4 দুগুণে 8। আচ্ছা এইখানটায় করি তাহলে জায়গাটা বাঁচবে, এক্স ইকুয়াল টু কত বেরাচ্ছে দেখো, ক্রস গুণ করলে 4 দুগুণে 8 বেরাচ্ছে, তাহলে কত পার্সেন্ট হবে 8%। কততে আছে অ্যান্সারটা, অ্যান্সারটা আছে দেখো বিতে আছে, কোথায় আছে দেখো বিতে কিন্তু অ্যান্সারটা আছে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে আমরা করবো যেটা, সেটা হলো 168 নম্বর। কি বলেছে দেখো, বলে দেখো রেড হোয়াইট আর পার্টনার্স অফ এ ফার্ম, রেড ড্রজ এ ফিক্সড অ্যামাউন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ মান্থ, ইন্টারেস্ট অন ড্রয়িং চার্জ 6%, অ্যাট দ্য এন্ড অফ এভরি ইন্টারেস্ট হোয়াইট ড্রয়িং অ্যামাউন্ট, আচ্ছা কী বলেছে দেখো, রেড ড্রস এ ফিক্সড অ্যামাউন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ মান্থ, সেই একই অঙ্ক দিয়েছে, প্রতি মাসে টাকা তুলছে, ফিক্সড অ্যামাউন্ট একটা তুলেছে কিন্তু টাকাটা বলে দেয়নি, প্রতি মাসে তুলছে। ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে 6 মাস, বলেছে ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট অন ড্রয়িং কত 3,900 টাকা, তোমাকে মান্থলি ড্রয়িং কত হোয়াইটে বের করতে বলেছে। একদম এই অঙ্কগুলোরই মতন পরপর সেম। 168
প্রতি মাসে কত টাকা তুলে দেয়নি, ধরে নিলাম আমি এক্স টাকা তুলেছে ইন্টু 12, প্রতি মাসে কত টাকা তুলেছে বলে জানি, ধরে নিলাম আমি এক্স টাকা তুলেছে। ইন্টারেস্ট দিয়ে দিয়েছে কত, ইন্টারেস্ট দিয়ে দিয়েছে হচ্ছে তোমার 6%, ইন্টারেস্ট দিয়েছে 6% ইন্টু, এবার কী বলেছে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, বলেছিল কি যে রেট ফিক্সড ক্যাপিটাল বিগিনিং অফ দ্য ইচ মান্থ, মান্থ বিগিনিং কত হবে 6.5 ডিভাইডেড বাই 12, 6.5 ডিভাইডেড বাই 12, অ্যান্সার কত দেওয়া আছে 3,900 টাকা। অ্যান্সার দেওয়া আছে দেখো 3,900 টাকা, ঠিক আছে। তাহলে এটা হবে 12x ইন্টু 6/100 ইন্টু 6.5 ডিভাইডেড বাই 12 ইজিক্যাল টু 3,900। তাহলে 12x এগুলো সব ওদিক চলে যাবে, 3,900 ইন্টু 100 ডিভাইডেড বাই, সব পাল্টে যাবে, এগুলো সমান সমান ওদিকে গেলে পাল্টে যাবে 12, 6.5। আচ্ছা 12টাকে ওদিকে নিয়ে যায় একেবারে, x ইকুয়াল টু 3,900 ইন্টু 100/6 ইন্টু 12 ইন্টু 6.5, এই 12টা ওদিক চলে গেলে কী হয়ে যাবে 1-এর 12 কাটি, 12 কাটা, ঠিক আছে, পয়েন্ট তুলি, পয়েন্ট তুললাম, এখানে একটা শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমি কাটি, প্রথমে 6 দিয়ে কাটি, ডিভাইডেড বাই 6, প্রথমে এটাকে 6 দিয়ে কাটলে 650 হচ্ছে, এটাকে 6 দিয়ে কাটলে 650 হচ্ছে, তাহলে 65কে দিয়ে কাটলে কত হচ্ছে 10, তাহলে দাঁড়াচ্ছে কত x ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো 1, 1, 2, 3, 4, 10,000 টাকা। কততে অ্যান্সার আছে দেখো, ডিতে অ্যান্সার আছে, অ্যান্সারটা কত হতে আছে দেখো ডিতে কিন্তু অ্যান্সারটা আছে, দেখো অ্যান্সারটা কোথায় আছে দেখো ডিতে আছে 10,000 টাকা। কী বললাম বুঝতে পেরেছো? চলো এরপরে শেষ যে অঙ্কটা সেটা হলো তোমাদের এমসিকিউটা দেখো, শেষ এমসিকিউটা দেখো কী আছে দেখো, বলছে মহাদেব অ্যান্ড পার্টনার্স উইথড্র এ ফিক্সড অ্যামাউন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ কোয়ার্টার, ইন্টারেস্ট অন ড্রয়িং ইজ চার্জ 8%, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইন্টারেস্ট মহাদেব ড্রয়িং অ্যামাউন্ট 4,800 টাকা ইজ কোয়ার্টারলি ড্রয়িং, ওই একই রকমেরই দিয়েছে। কী বললাম বুঝতে পারছি, একই রকমেরই দিয়েছে, কোয়ার্টারলি দিয়েছে খালি এখানে। তাহলে করি আমি এই জায়গাটা করছি, কতটা 169, ঠিক আছে। প্রথমে তো কত টাকা করে তুলেছে প্রতি মাসে, দেখি বলে দিয়েছে কিছু না, কত টাকা করে প্রতি মাসে তুলেছে কিন্তু এখানে এটাতে বলে দেয়নি। তাহলে কোয়ার্টারলি মানে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে ধরে নিলাম আমি প্রতি কোয়ার্টারলি x টাকা করে তুলেছে, তাহলে বছরে নিয়ে দেখলে তাকে 4 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। চলো কত পার্সেন্ট করে দেওয়া আছে দেখো, কত পার্সেন্ট দেওয়া আছে এখানে 8% দেওয়া আছে, বসাই। আচ্ছা তারপরে কী বলেছে কোয়ার্টারলি বলেছে, তাহলে পিরিয়ডটা কী হবে, কী বলেছে দেখি, বলেছে দেখো বিগিনিং অফ দ্য ইচ কোয়ার্টার, বিগিনিং মানে এইটা, তাহলে 7.5 ডিভাইডেড বাই 12 ইজিক্যাল টু অ্যান্সার কত দিয়েছে দেখো, অ্যান্সার আছে দেখো 4,800 টাকা, 4,800 টাকা। চলো ক্যালকুলেট করি, 4x ইন্টু 8/100 ইন্টু 7.5 ডিভাইডেড বাই 12 ইজিক্যাল টু 4,800। চলো 4x ইজিক্যাল টু, এগুলো সব দিক চলে যাবে, 4,800 ইন্টু 100/8 ইন্টু 12/7.5, এগুলো সব এক্স 4টাকে দিক নিয়ে চলে যায়, 4,800 ইন্টু 100/8 ইন্টু 12/7.5 ইন্টু এটা কত হয়ে যাবে 1/4। চলো কাটাকুটি করি, পয়েন্টটাকে আগে তুলে দিই, পয়েন্টটাকে তুলে না এখানে শূন্য করে দিলাম আমি, 4 দিয়ে করি, 3 4 12, 3 25 75, 8 দিয়ে 6 8 48, 25 দিয়ে করেটা 25 দিয়ে করলে 4 25 100, টোটাল কত হচ্ছে x ইকুয়াল টু কত বলেছে দেখো 4 6 24, দুটো শূন্য আর এখানে একটা 10 আছে, এতগুলো শূন্য, অর্থাৎ 24,000 টাকা। কত হচ্ছে 24,000 টাকা। দেখো কোথায় আছে দেখো এতে তোমাদের অ্যান্সারটা আছে, অ্যান্সারটা কোথায় আছে দেখো এতে কিন্তু অ্যান্সারটা আছে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে পুরো টোটাল তোমাদের বোধহয় 35 থেকে 36টা আমি তোমাদের যে ইন্টারেস্ট অন ড্রয়িং বাবদ যে এমসিকিউগুলো হয় না, পুরো 35 থেকে 36টা করে দিলাম।
ঠিক আছে? তো এই অঙ্কগুলোর মধ্যে মানে এই এমসিকিউগুলোর মধ্যে কোথাও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।